মানে নেটওয়ার্কে একটু প্রবলেম থাকতে পারে, সো কখনো যদি রেকর্ডিং অফ হয়ে যায় বা স্ক্রিন শেয়ার অফ হয়ে যায় আমাকে একটু জানাও। জি স্যার। ওকে, সো আমরা স্টার্ট করি। সো হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আগেরটা লোড করতে পারতেছি না, বাট প্রবলেম নাই। আমরা হচ্ছে গিয়ে আহ, আমাদের কাছে কোড আছে। সো এটা হচ্ছে তোমাদের সাথে যে কোডটা আমরা লিখছিলাম সেটা, এটাই না? না, এটা না। স্যার সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ওয়েট। হ্যাঁ, এটা ছিল তোমাদের সাথে আমার লাস্ট কোড, আই গেস। হ্যাঁ, হ্যাঁ, এখন কি ঠিক আছে? আমার কথা শুনতেছো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তো আমরা হচ্ছে কি এখান থেকে স্টার্ট করি। আমরা দুইটা প্রবলেম ছিল। ফার্স্ট অফ অল, আমরা হচ্ছে গিয়ে যখন হ্যাশিং এর প্রবলেমটা সলভ করতেছিলাম, আমরা হচ্ছে দুইটা কনস্ট্রেন্টস ধরে নিছিলাম। একটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্রিং এর মধ্যে ডিজিটস গুলো থাকবে 0 থেকে 9 পর্যন্ত। আর এই স্ট্রিংটার লেন্থ হবে কত? লেস দেন অর ইকুয়াল টু 18। বাট আমরা দেখছিলাম লাইক যখন ইন্টিজার ইউজ করি আমাদের লেন্থটা ম্যাক্সিমাম কত হইতে পারে? লেন্থটা ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 9 হইতে পারে। আর যদি আমার স্পেশাল স্ট্রিং হয় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে 10 হইতে পারে, এর থেকে বেশি হইতে পারে না। আচ্ছা, সো এটা হচ্ছে ইন্টিজারের জন্য। যদি আমি ইন্টিজারের জায়গায় যদি লং লং ইউজ করি, সো লং লং হচ্ছে গিয়ে 4 × 10⁻18 পর্যন্ত হচ্ছে গিয়ে স্টোর করতে পারে ভ্যালু। 10⁻18 পর্যন্ত ভ্যালু স্টোর করতে পারে। সো তখন হচ্ছে গিয়ে লাইক আমরা মড ইউজ না করেও হচ্ছে গিয়ে এই যে 18 লেন্থ পর্যন্ত যে কোনো হচ্ছে গিয়ে স্ট্রিং এর ক্ষেত্রে হ্যাশিং অ্যাপ্লাই করতে পারবো। কোনো প্রবলেম হবে না, আমরা কোনো প্রবলেম ফেস করবো না। বাট যখনই এর থেকে লং স্ট্রিং হবে তখন হচ্ছে কি আর আমরা হ্যাশিং ইউজ করতে পারবো না, কারণ আমাদের কি অলওয়েজ হচ্ছে গিয়ে 10 দিয়ে হচ্ছে গিয়ে গুণ করতে হচ্ছে। ফর দিস রিজন যখনই হচ্ছে এর থেকে বড় আমার স্ট্রিং সাইজ হবে তখনই কি হবে? ওভারফ্লো হবে। এবং এইটা সলভ করার জন্য আমরা মডিউলার অপারেশনটাকে নিয়ে আসছিলাম, এবং নিয়ে এসে আমরা হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করছি। বাট এই প্রবলেমটার মানে এই যে 0 থেকে 9 এইটার সলিউশন আমরা সবার লাস্টে করবো, এবং এটা সব থেকে ইজি একটা সলিউশন। সো এটা আমরা ভুলে যাই আপাতত। আপাতত হচ্ছে কি আমরা এইখানেই থাকি, যে মডিউলার অপারেশন এর ফলে আমাদের আর কোনো প্রবলেম ক্রিয়েট হইতে পারে কিনা। এখন তুমি একটা জিনিস দেখো, লাইক আহ হ্যাঁ, আচ্ছা, আমরা আগের মতোই ধরি। আমাদের হচ্ছে গিয়ে 3 বিট ছিল, 3টা বিট ছিল। সো 3টা বিট ইউজ করে আমরা কি কত পর্যন্ত স্টোর করতে পারতেছিলাম? 0 থেকে 7 পর্যন্ত স্টোর করতে পারতেছিলাম। সো এই জন্য আমরা কি করতেছিলাম, যে কোনো নাম্বার i = i+3 বা যেই অপারেশন হোক না কেন এখানে, সেখানে এডিশন হইতে পারে বা মাল্টিপ্লিকেশন হইতে পারে, সেটাকে আমরা অলওয়েজ কি করতেছিলাম? মড করতেছিলাম 8 দ্বারা। কারণ আমরা জানি একটা নাম্বারকে যদি আমরা 8 দ্বারা যদি মড করি তাহলে রিমাইন্ডার একদম মিনিমাম কত হইতে পারে? 0 হইতে পারে। 0 হইতে পারে। এবং ম্যাক্সিমাম কত হইতে পারে? 7 হইতে পারে। তখন হচ্ছে কি ওদের আমরা স্টোর করতে পারবো। এবং স্টোর করার পর আমরা অনেক ইজিলি ম্যাপ করে ফেলতে পারি। লাইক আমরা টেক্সটের জন্য টেক্সটের জন্য যখন হচ্ছে কি আমরা ক্যাল হ্যাশ ফাংশনটাকে কল দিছিলাম, ক্যাল হ্যাশ ফাংশনটাকে যখন কল দিছিলাম তখন অধরো রিটার্ন করতেছিল 10। বাট যেহেতু 10টা হচ্ছে এই রেঞ্জের বাইরে, যখনই যেহেতু আমরা ভেতরে মোড অপারেশন অ্যাপ্লাই করছি, ও হচ্ছে গিয়ে এই 10টাকে 8 দ্বারা হচ্ছে গিয়ে ডিভাইড করবে, এবং ডিভাইড করার পর রিমাইন্ডার হচ্ছে গিয়ে 2। সো ও আউটপুট হিসেবে আমাদের 2 দিত।
এবং লাইক প্যাটার্নের ক্ষেত্রে সিএইচ, ও যদি এমন কোনো কেস হয় যেখানে ও হচ্ছে আমাদের আউটপুট দেওয়ার কথা 10, সো ওই ক্ষেত্রে লাইক আমরা যদি আমাদের যদি বাউন্ডের যদি কোনো প্রবলেম না থাকতো, এগুলাকে আমি এই যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এই যে এই লাইনটা দিয়ে হচ্ছে কম্পেয়ার করে ইজিলি হচ্ছে কি আমরা ফাউন্ড কি না না নট ফাউন্ড সেটা আমরা বের করে ফেলতে পারি। বাট যেহেতু আমরা এখানে মোড অপারেশনটা অ্যাপ্লাই করছি, এই জন্য বাট এটার ভ্যালু হচ্ছে কি 2 হয়ে গেছে, বাট আমরা মোড অপারেশনটা এইখানেও অ্যাপ্লাই করব, সো এইটার ভ্যালু কিন্তু 2ই হয়ে যাবে। তো কোনো প্রবলেম নাই, আমরা স্টিল স্টিল হচ্ছে সেম অপারেশন দিয়ে দুইটাকে ম্যাচ করাইতে পারবো। বাট এইটার জন্য অন্য কোনো প্রবলেম হইতে পারে কিনা আমরা আমাদের এইটা বুঝতে হবে। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস বোঝার ট্রাই করি। এই যে আমাদের কাছে এই যে এখানে ধরো 8টা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার রাখতে পারি। এই যে যদি আমরা 8 দিয়ে মোড করি, একদম মিনিমাম নাম্বারটা হচ্ছে 0, তারপর হচ্ছে গিয়ে 1 রাখতে পারি, 2 রাখতে পারি, 3 রাখতে পারি, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, নো প্রবলেম। সো আমরা যখন 8 দিয়ে মোড করতেছি, রিমাইন্ডারের ভ্যালু এই 8টার মধ্যে একটা হবে অলওয়েজ, এছাড়া অন্য কোনো ভ্যালু হবে না। নেগেটিভ ভ্যালুগুলোকেও আমরা মোড করে পজিটিভ করে দিচ্ছিলাম, এবং এটার ওয়েও আমরা দেখছি। সো এখন হচ্ছে গিয়ে ধরো আমার কেলভেস হচ্ছে গিয়ে যেই ভ্যালুটাই রিটার্ন করুক না কেন, অলওয়েজ আমরা এটাকে কি এই যে 0 থেকে 7 এর মধ্যে র্যাপিং আপ করতেছিলাম। এটুকুতে তো কারো কোনো প্রবলেম নাই, তাই না? সো জি স্যার। এখন ধরো আমার টেক্সট টেক্সট ধরো টেক্সটের যে কেলহেস ফাংশনটা আছে, সে কোনো র্যাপিং আপ ছাড়া আমাকে হচ্ছে গিয়ে 3 পাঠাইছে। সো আমি এটাকে হচ্ছে গিয়ে মোড করলাম, অনেক ভালো কথা। সো এটা কত হবে? 3 হবে। কি হবে স্যার? এখন প্যাটার্নটা, সেটার মধ্যে একটা ক্যালহাশ ফাংশন আছে, ও হচ্ছে আমাকে র্যাপিং আপ ছাড়া যেই ভ্যালুটা পাঠাইছে সেটা হচ্ছে গিয়ে 11, এবং আমরা এটাকেও মোড করব 8 দ্বারা। তাহলে এটার ভ্যালু 3 হচ্ছে। আমাদের যদি কোনো ওভারফ্লোর কন্ডিশন না থাকতো, আমরা ডিরেক্টলি কি করতাম, এই যে এক্স আর ওয়াই কে হচ্ছে কম্পেয়ার করি, তাই না? হ্যালো। জি স্যার, জি স্যার। সো এইখানে যদি ওভারফ্লোর কন্ডিশন যদি না থাকে, মানে এটা কিন্তু আমার অ্যাকচুয়াল সলিউশন, যদি কোনো ওভারফ্লো না থাকতো আমরা কিন্তু এইটাই কিন্তু ইমপ্লিমেন্ট করতাম। আমরা করছি লাইক এই জিনিসটা, আমরা এই দুইটাকে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচ করার কথা ছিল। যেহেতু আমাদের হচ্ছে গিয়ে মানে স্পেসে হচ্ছে একটু শর্টেজ আছে, এই জন্য আমরা কি করছিলাম, এটাকে মড করে র্যাপিং আপ করে ফেলছিলাম। সো এইখানেও কি এই দুইটাকে হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাচ মানে ম্যাচ করানোর কথা। সো এইখানে যদি আমি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই কিনা চেক করি, ঠিক আছে, তাহলে কি আনসারটা কি আসবে? ম্যাচ হয়েছে কি হয় নাই? হ্যালো। স্যার এই পার্টটা করলে তো স্যার আসবে না, কারণ এখানে তো মানে মডের পরে করতেছি না স্যার। হ্যাঁ, মানে ধরো আমি মডটাকে অ্যাপ্লাই করার আগে, মানে এখানে জি মডটাকে স্যার, হ্যাঁ অ্যাপ্লাই করার তাহলে তো আগে হবে না। আমি তোমাকে বলি জিনিসটা আবার, আমার কিন্তু মডটাকে অ্যাপ্লাই করার আগে আমরা যে সলিউশন লিখছিলাম সেটা কিন্তু একদম পারফেক্ট ছিল, কোনো প্রবলেম নাই। আমরা মডটাকে আনসি কেন আনসি, হচ্ছে গিয়ে আমাকে C++ ইন্টিজারের জন্য 4 বাইটস প্রোভাইড করতেছে। আমরা যখন বারবার গুণ করতেছি, ও হচ্ছে গিয়ে ওই 4 বাইটকে অনেক ইজিলি ক্রস করতেছে। এই জন্য হচ্ছে কি আমরা এখানে মোড জিনিসটাকে আনছিলাম যাতে আমরা এটাকে র্যাপ আপ করতে পারি। সো অ্যাকচুয়ালি তো হচ্ছে কি মানে রিয়েল সলিউশন কি, রিয়েল সলিউশন হচ্ছে কি যদি হচ্ছে কোনো ওভারফ্লো না থাকতো, তাহলে হচ্ছে কি আমরা এই যে
সিএইচ থেকে ডিরেক্টলি যেই ভ্যালু আসতো ওই দুইটাকে আমাদের ম্যাচ করার কথা না? জি স্যার, এবার বুঝতে পারছি। সো তাহলে এই 3-এর সাথে 11-কে আমার অ্যাকচুয়ালি ম্যাচ করার কথা ছিল, এবং আমরা ধরো এই দুইটাকে ম্যাচ করলাম, তাহলে কি আনসার আসলে হচ্ছে গিয়ে ফলস, মানে হচ্ছে গিয়ে এই দুইটা স্ট্রিং সেম না। বাট যখন হচ্ছে গিয়ে আমি মড করে এই দুইটাকে র্যাপ আপ করে ফেলছি, দেখো দুইটার ভ্যালুই 3 হয়ে গেছে। জি স্যার, হ্যাঁ। ও কি দিবে? ও টু কিন্তু দিবে। ট্রু দিবে। এর মানে কি, আমার যে নিউ যে আমি সলিউশন ক্রিয়েট করছি মড ইউজ করে, ওইটার মধ্যে কিন্তু কিছু বাগ আছে। ও কিন্তু কিছু হচ্ছে ফলস সলিউশনকেও ট্রু দিয়ে দিচ্ছে, সবগুলো ট্রু সলিউশনকে সে অলওয়েজ ট্রু দিবে, দেয়ার ইজ নো প্রবলেম। বাট কিছু ফলস সলিউশনকে ও ট্রু বানিয়ে দিচ্ছে। এবং এইটার মেইন রিজন হচ্ছে গিয়ে হ্যাশ কলিশন। এই জিনিসটা অনেক ভালোভাবে বুঝে নিবা। এই জিনিসটাই হচ্ছে কি আমাদের হ্যাশ কলিশন। সো আমরা হ্যাশ কলিশন জিনিসটাকে হচ্ছে কি অনেক ভালোভাবে এখানে এক্সপ্লেন করব টাইম নিয়ে। তো সমস্যা নাই, আগে হচ্ছে কি হ্যাশ কলিশনের আমরা সিনারিওটা একটা দেখলাম, এবার আরো সিনারিও দেখবো। দেখি স্পেলিং কি ঠিক আছে? হ্যালো, কলিশনের স্পেলিং কি এরকমই? ভুল হইলে আমাকে বইলো। ইয়েস স্যার, এবার আচ্ছা, সো এই সিনারিওটাকে বলে হ্যাশ কলিশন। মানে ধরো, হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে এই যে 3-কে 3-এর সাথে ম্যাপ করছি, এবং আরেকটা ভ্যালু আসলো 11, ওকেও আমরা 3-এর সাথেই ম্যাপ করে ফেলছি এই যে র্যাপিং আপ করার ফলে। তাহলে কি আমার এই যে আমার কিন্তু সলিউশনটা বুঝবে এই 3 আর 11 দুইটা হচ্ছে গিয়ে সেম জিনিস। বাট এই দুইটা তো অ্যাকচুয়ালি সেম না, এই দুইটা তো ডিফারেন্ট। সো এইরকম কেস আসতে পারে না যখন হচ্ছে কি আমার এই দুইটার সিএইচ হচ্ছে কি দুইটা ডিফারেন্ট ভ্যালু দিল, বাট জাস্ট বিকজ আমি এখানে মড অ্যাপ্লাই করছি আমার দুইটা ভ্যালুর হচ্ছে গিয়ে ভ্যালু সেম হয়ে গেছে, দুইটার ভ্যালু সেম হয়ে গেছে, এই জন্য হচ্ছে গিয়ে কি আমার হচ্ছে এটা ট্রু ভ্যালু আসতেছে। এরকম কেস তো আসতে পারে তাই না, কোনো একটা সময়? জি স্যার। সো হ্যাঁ, আমাকে হচ্ছে গিয়ে এই জিনিসটাকেও তো সলভ করতে হবে যাতে হচ্ছে গিয়ে এইরকম কোনো কেস না আসে, হ্যাশ কলিশন না হয়। সো হ্যাশ কলিশন আমরা তখনই বলি লাইক, এই দেখো, লাইক এইখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে কি একটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসকে মিন করার কথা। আচ্ছা, হ্যাশ কলিশনে আমরা হচ্ছে ডিফারেন্ট হচ্ছে এটা মানে একটা ডিফারেন্ট একটা প্রবলেম থাকে, আগে হ্যাশ কলিশন ভালোভাবে বুঝে আসি। ধরো আমরা এখন আরেকটা হচ্ছে জিনিসের ইমপ্লিমেন্টেশন দেখবো, যেটা হচ্ছে গিয়ে আহ আচ্ছা হ্যাঁ, আমি বলি আগে, তাইলে তোমরা জিনিসটাকে রিলেট করতে পারবা। সো এখন আরেকটা প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে কি এইরকম, আচ্ছা আমরা টেক্সটেই লিখি তাহলে ইজিয়ার হবে।
সো হ্যাঁ, ধরো হচ্ছে কি এমন একটা প্রবলেম, আমাকে হচ্ছে একটা নাম্বার সার্চ করতে হবে যেটা হচ্ছে কি একটা এরেতে প্রেজেন্ট আছে কি নাই। ধরো আমরা হচ্ছে গিয়ে একটা ফার্স্ট অফ অল একটা এরে আছে, ধরো হচ্ছে গিয়ে 1, যেটার মধ্যে আমরা কয়েকটা ভ্যালু ইনপুট দিলাম। 1 আছে, তারপর হচ্ছে গিয়ে 15 আছে, তারপর 101 আছে, তারপর হচ্ছে গিয়ে ধরো 1001 আছে। হ্যাঁ, এইগুলা ধরো আছে। তারপর ধরো আরো কয়েকটা নাম্বার আছে, আমরা ধরি হচ্ছে গিয়ে 1000, সেটা বুঝে নিও, 01, তারপর ধরো 151। এই নাম্বার গুলা হচ্ছে গিয়ে একটা এরে, যেটা হচ্ছে কি আমরা ইনপুট দিছি ইনিশিয়ালি। তারপর হচ্ছে কি একজন ইউজার হচ্ছে কি একটা নাম্বার হচ্ছে কি এক্স কে ইনপুট নিবে, এই এক্স এর মধ্যে যে কোনো একটা ভ্যালু হইতে পারে, ধরো 15। এবং আমাকে বের করতে হবে এই 15টা হচ্ছে আমার ইনিশিয়াল এরের মধ্যে আছে কি নাই। এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? আমাকে যে কেউ হচ্ছে কি যে কোনো আইডিয়া দাও। এটা কি স্যার রেগুলার সার্চিং না? হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারো কি, লাইক একটা ফর লুপ চালায় হচ্ছে কি ফুল হচ্ছে এরেকে সার্চ দিতে পারো। লিনিয়ার সার্চ ইউজ করতে পারো অথবা বাইনারি সার্চ। বাইনারি সার্চ কি ইউজ করতে পারবা? বাইনারি সার্চ ইউজ করার মানে তো আগে সর্ট তোমাকে, করা নাই, সর্ট হ্যাঁ, করে আর কি। সো হ্যাঁ, আমি যদি লিনিয়ার যদি সার্চ ইউজ করি, কমপ্লেক্সিটি কি হয়ে যাবে? অর্ডার অফ এন হয়ে যাবে। এন আমি যদি বাইনারি সার্চ যদি ইউজ করি, ফার্স্টে লগ। আমাকে সর্ট করতে হবে, জি স্যার। তাহলে এটার কমপ্লেক্সিটি কি হয়ে যাবে? অর্ডার অফ এন লগ এন। এন। ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে এটা দিয়ে আমি সর্ট করব। এখন যদি আমার কাছে যদি কিউটা যদি কোয়েরি থাকে, ধরো হচ্ছে ও যদি এরকম যদি 100টা ভ্যালুকে যদি সার্চ করতে চায়, তাহলে ডেফিনেটলি আমার হচ্ছে গিয়ে সর্ট করে নেওয়া হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে বুদ্ধিমানের কাজ হবে। কারণ তখন হচ্ছে গিয়ে কি আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে ধরো একটু টাইম ওয়েস্ট করলাম, ওয়েস্ট করে হচ্ছে জিনিসটাকে সর্ট করে নিলাম, সর্ট করে হচ্ছে কি আমরা এটাকে 115, 101, 151, তারপর 1001, আর 100001। আমি এরকম হচ্ছে গিয়ে এন লগ এন ইউজ করে হচ্ছে গিয়ে সর্ট করে নিলাম। তারপর হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা হচ্ছে গিয়ে সার্চিং কত টাইমে মানে কত টাইমে বের করতে পারবো, প্রত্যেকটা এক্স এর ভ্যালু এখানে প্রেজেন্ট আছে কিনা সেটা হচ্ছে গিয়ে আমি বাইনারি সার্চ ইউজ করে লগ এনে বের করতে পারবো, তাই না? জি সো হ্যাঁ, তো যদি হচ্ছে গিয়ে আমার কাছে যদি, এখন তুমি ভাবো লাইক আমার কাছে যদি এখন কিউটা যদি কোয়েরি থাকতো, এবং আমি প্রত্যেকটার জন্য যদি লিনিয়ার সার্চ চালাইতাম, তাহলে আমার কমপ্লেক্সিটি কত হতো? কিউ ইন্টু এন না? জি স্যার। আর এখন যদি কিউটা যদি কোয়েরি থাকে, তাহলে আর আমি যদি বাইনারি সার্চ চালাই, ইনিশিয়ালি আমার এই পার্টের কমপ্লেক্সিটি কত হবে? এন লগ এন, নো প্রবলেম। আর এই প্রত্যেকটা সার্চের জন্য কি? লগ এন। তাহলে কিউটা কোয়েরির জন্য কত? কিউ, ফিউল হবে। কিউ ইন্টু লগ এন। সো এখন কিউর ভ্যালু যদি অনেক বড় হয়, তাহলে কিন্তু এই যে সেকেন্ড অ্যাপ্রোচটা হচ্ছে কি একটা বেটার সলিউশন। এটা কি বুঝতে পারছো? লাইক কিউর ভ্যালু যদি এখন 10^5 হয়, তাহলে কিন্তু এইটার ভ্যালু কিন্তু অনেক বড় হয়ে যাবে এটার ভ্যালুর থেকে, এটার সামেশনের ভ্যালুর থেকে। এই জিনিসটা কি বুঝছো? ইয়েস স্যার। আর কেউ নাই? 22-01, শাহরিয়ার। স্যার। এই আমি এখানে যা বলছি এটা কি বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তো বাট স্টিল কি আমার হচ্ছে গিয়ে প্রত্যেকটা সার্চিং এর জন্য লগ এন টাইম লাগতেছে। আমি চাচ্ছি হচ্ছে গিয়ে এইটাকে আরো কমায় আনতে। স্যার আমরা একটা ভিজিটেড অ্যারে টাইপের রাখতে পারি না? হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা সলিউশনে যাই। তো আমরা যে দুইটা সলিউশন পাইছি, যেটাতে আমার কমপ্লেক্সিটি কত লাগতেছে?
কিউ ইন্টু এন, আরেকটাতে লাগতেছে এন লগ এন প্লাস হচ্ছে কিউ ইন্টু লগ এন। তো দুইটা সলিউশন পাইছি, যার মধ্যে আমরা পাইছি কি বাইনারি সার্চের সলিউশনটা হচ্ছে বেটার। সো আমরা এই দুইটা সলিউশন পাইলাম। এখন হচ্ছে কি আমরা আর একটা সলিউশনে যাই। আমরা আর একটা সলিউশনে যাই। আহ সেটা তুমি বলতেছো হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে একটা ভিজিটেড এরে রাখতে পারি কিনা। হ্যাঁ, ডেফিনেটলি রাখতে পারি। ধরো এরকম যদি আমি একটা এরে রাখি, একটা এরে রাখলাম যার সাইজ কত, এই যে স্টার্ট হবে হচ্ছে 0 থেকে এবং শেষ হবে কততে, ধরো হচ্ছে গিয়ে 1 0 0, ওয়েট, স্টার্ট হবে শেষ হবে হচ্ছে গিয়ে 1 0 0 0 1 এবং এখানের মধ্যে এর ওয়ান ইন্ডেক্সের মধ্যে আমরা ইয়েস লিখবো বা ট্রু লিখবো, কারণ এই ভ্যালুটা হচ্ছে কি আমার হচ্ছে কি এই এর মধ্যে আছে। জিনিসটা বুঝো, জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং। তারপর হচ্ছে কি আমরা হচ্ছে আরো সামনে গেলাম, গিয়ে হচ্ছে এর 15 নম্বর ইন্ডেক্স হচ্ছে আমরা লিখলাম যে হ্যাঁ এই ভ্যালুটাও আছে 15 নম্বর ইন্ডেক্সে। তারপর আমরা আরো একটু সামনে গেলাম, গিয়ে হচ্ছে গিয়ে 1 0 1 নাম্বার ইন্ডেক্সে আমরা লিখলাম, 1 0 1 নাম্বার ইন্ডেক্সে লিখলাম হ্যাঁ এই ভ্যালুটা হচ্ছে কি আছে। তারপর আমরা আরো একটু সামনে গেলাম, গিয়ে হচ্ছে গিয়ে আমরা 1 0 0 1 নাম্বার ইন্ডেক্সেও লিখলাম হ্যাঁ এই ভ্যালুটাও আছে। তারপর আমরা আরো একটু সামনে গেলাম, গিয়ে হচ্ছে কি আমরা 1 0 0 1 নাম্বার ইন্ডেক্সে লিখলাম এই ভ্যালুটা আছে। সো এটা অনেক ভালো কথা, ভালো একটা সলিউশন। আমরা হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে সলভ করতে পারি। বাট এই ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত দাঁড়াচ্ছে? প্রথমটার জন্য অর্ডার অফ এন লাগবে। প্রত্যেকটা কোয়েরির জন্য কত? অর্ডার অফ ওয়ান না? কনস্ট অর্ডার অফ ওয়ান, বাট প্রথমটা অ্যারে বানানোর জন্য অর্ডার অফ এন করা লাগবে। হ্যাঁ, তাহলে প্রথমটার জন্য অর্ডার অফ এন, প্রত্যেকটা কোয়েরির জন্য হচ্ছে গিয়ে কি অর্ডার অফ ওয়ান। এটা কি বাইনারি সার্চ থেকেও বেটার না? লাইক বাইনারি সার্চে ইনিশিয়ালি লাগতো কত আমার, এন লগ এন লাগতো, এবং প্রত্যেকটা কোয়েরির জন্য আমার কত লাগতো, লগ এন লাগতো। এখানে যদি কিউটা যদি কোয়েরি থাকে তাহলে কমপ্লেক্সিটি কত হবে, কিউ ইন্টু ওয়ান, মানে অর্ডার অফ কিউ। তাহলে টোটাল কমপ্লেক্সিটি কত হবে, অর্ডার অফ কিউ প্লাস এন, তাই না? আর বাইনারি সার্চের ক্ষেত্রে কমপ্লেক্সিটিটা কত ছিল, অর্ডার অফ এন লগ এন প্লাস কিউ লগ এন। লগ এন ছিল, এটা ছিল। সো এই দুইটার মধ্যে কোনটা বেটার? ডেফিনেটলি এটা বেটার, এটাতে তো কোনো হচ্ছে ডাউট নাই। হ্যালো, অন্যরা কি বুঝতেছো? লাইক 23 আর 61 লাবিবা, জি স্যার। আমি কি বলতেছি সেগুলো কি বুঝতেছো? জি স্যার, বুঝতে পারছি। তোমার সামিন আবরার, স্যার চেষ্টা করতেছি স্যার। না বুঝলে আমাকে বলো, লাইক কোন পার্টটা বুঝো না জি আমাকে বলো, বা কোন পার্টটাতে তোমার বেশি চেষ্টা করতে হচ্ছে। স্যার, আপনার জন্য না স্যার, মাঝে যে ইন্টারনেট একটু কেটে কেটে যাচ্ছে তো আমার, এর জন্য আর কি মানে একটু জোড়া লাগান লাগতেছে আমার, একটু আগে পিছে কি বলা হয়েছে। আচ্ছা, একটু ট্রাই করো, আই জি থিঙ্ক স্যার। বুঝতে পারবা। সো এই দুইটার মধ্যে ডেফিনেটলি বেটার। বাট আমাদের হচ্ছে আরো একটু জিনিস দেখতে হবে, টাইম কমপ্লেক্সিটি কিন্তু মানে সবকিছু না। আমাদের আরেকটা কমপ্লেক্সিটি আমরা দেখছিলাম, দেখতে হয়, সেটা কি স্পেস স্পেস কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটি। তাই না? স্পেস কমপ্লেক্সিটি জিনিসটা আমাদের দেখতে হয়। যখন আমরা স্পেস কমপ্লেক্সিটিতে আসি, এখন ধরো আমাকে একটা ওর নাম্বার দিল 1 2, 10⁻৯+7 দিল, আর আরেকটা নাম্বার দিল হচ্ছে কি আমার এরেতে 1, মানে আমি এখানে লিখি সুন্দর করে। একটা আমার হচ্ছে এরেতে জাস্ট দুইটা নাম্বার আছে, একটা হচ্ছে গিয়ে 1 আর একটা হচ্ছে গিয়ে 10⁻৯+7, এই দুইটা নাম্বার আছে। এখন আমি যদি এই যে এইরকম যদি একটা সলিউশন যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে কি আমাকে একটা এরে নিতে হবে যার ধরো ফার্স্ট এর ইন্ডেক্স হচ্ছে কি 0, এরপরে 1 আমরা লিখলাম হ্যাঁ 1 এ হচ্ছে একটা ভ্যালু আছে। তারপর আমরা অনেক দূর যাব, অনেক দূর গিয়ে একদম 10⁻৯
প্লাস 7 নাম্বার ইন্ডেক্সে যাব। হচ্ছে এইটাকে বলবো হচ্ছে গিয়ে আছে এখানের মধ্যে আরেকটা ভ্যালু আছে। সো এটার জন্য দেখো কত বেশি আমার স্পেস লাগতেছে, আর 10⁻9+7 ইন্টু প্রত্যেকটা ইন্টিজারের জন্য হচ্ছে 4 বাইটস করে, ইন্টু 4 বাইটস। এইটা দেখবা এটা হচ্ছে গিয়ে জিবিতে চলে যায়, এটা গিগাবাইটে চলে যাবে। এটার জন্য যতটুকু হচ্ছে মেমোরি সে অ্যালোকেট করছে। বাট আমাকে তো কোনো কম্পাইলার হচ্ছে এত মেমোরি তো দিবে না একটা এর জন্য। সো এটা কি একটা ফিজিবল সলিউশন হইতে পারে? তাহলে স্যার না। ম্যাথ নেওয়া যাবে। তো এইখানে হচ্ছে গিয়ে আমরা হ্যাশিং এর কনসেপ্টটা নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি দেখো, লাইক হ্যাশিং বেসিক্যালি কিভাবে কাজ করে। হ্যাশিং এর জেনারেল হচ্ছে গিয়ে ফর্মটা হচ্ছে এইরকম। আমাদের কাছে হচ্ছে একটা নাম্বার থাকে, ওই নাম্বারটাকে ফার্স্ট অফ অল আমরা কোথায় পাস করি, একটা হচ্ছে গিয়ে হ্যাশ ফাংশন থাকে, ওটাতে পাস করি। এবং ও হচ্ছে গিয়ে এইটার জন্য একটা ভ্যালু বের করে দেয়, মানে অনেকটা হচ্ছে ম্যাপিং ম্যাপিং করতেছে। এই হ্যাশ ফাংশনটা হচ্ছে গিয়ে নাম্বারের সাথে ভ্যালুর ম্যাপিং করতেছে। এই যে এইখানে দেখো সিএইচ থেকে যে 3 আসতেছিল, এই 3 এর সাথে আমরা হচ্ছে কি এই 3 এর ম্যাপিং করতেছি। যে 11 আসতেছিল 11 এর সাথে আমরা এই 3 এর ম্যাপিং করতেছি। এখানে হ্যাশ ফাংশন হিসেবে কাজ করতেছে কি এই যে মোড অপারেশনটা। সো এইখানের মধ্যেও ধরো আমরা সেম কাজটাই করতে পারি। ধরো একটা নাম্বার আছে 100, 100 কে হচ্ছে কি আমরা হ্যাশ ফাংশন দিয়ে পাস করতে পারি। এবং এইখান থেকে হচ্ছে কি আমরা হচ্ছে একটা ভ্যালু ধরো পেলাম 5 পেলাম, ধইরা নাও জাস্ট। তাহলে কি জাস্ট আমরা হচ্ছে গিয়ে বলবো 5 নাম্বারের মধ্যে আমরা ট্রু দিব, কারণ 5 নাম্বারের মধ্যে হচ্ছে গিয়ে ওই ভ্যালুটা আছে। সো যখন হচ্ছে কি একটা কোয়েরি আসবে, কোয়েরিতে ও কি বলবে, তো হচ্ছে যখন হচ্ছে কি আমরা এর মধ্যে ভ্যালুগুলোকে রাখতেছি তখন আমরা এইভাবে রাখলাম। তখন কোয়েরিতে যখন হচ্ছে কি ও 100 দিবে, ওইটাকে আমরা আবার হ্যাশ ফাংশনের মধ্যে পাস করাবো। ও কি আমাদের হচ্ছে গিয়ে 5 হচ্ছে আউটপুট দিবে, মানে হ্যাশ ফাংশন থেকে। আমরা কি করব, এর 5 নাম্বার ইন্ডেক্সে যাব, গিয়ে দেখবো এটার মধ্যে ট্রু না ফলস। যদি ট্রু হয় মানে কি এই ভ্যালুটা হচ্ছে গিয়ে আমার এই যে এরাতে হচ্ছে গিয়ে প্রেজেন্ট আছে। ঠিক আছে, এরকম হচ্ছে গিয়ে আমরা এই জিনিসটাকে সলভ করতে পারি না ইজিলি। হ্যালো, ইয়েস স্যার, ইয়েস স্যার। এই ক্ষেত্রে কি আমার হচ্ছে এত বড় মেমোরি নেওয়া লাগবে না। আমাকে কতটুকু মেমোরি নিতে হবে, জাস্ট মোড পর্যন্ত মেমোরি নিতে হবে। এটা আমরা একটা এক্সাম্পল নেই, তাহলে হচ্ছে জিনিসটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। যেটা হচ্ছে গিয়ে লাইক বুঝতে ইজিয়ার হয়, তো বড় নিব না। ধরো হচ্ছে গিয়ে আমার কাছে কি আছে, কয়টা নাম্বার আছে, লাইক 1 দিছে, 2 দিছে, 5 দিছে, 8 দিছে, আহ 10 দিছে। একটা ইউজার হচ্ছে গিয়ে এইগুলা হচ্ছে ইনপুট দিছে। আমি হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে মড হিসেবে কি ইউজ করলাম, আমি মড হিসেবে ইউজ করলাম হচ্ছে গিয়ে 8। মানে আমার এর মধ্যে হচ্ছে গিয়ে 8টা এলিমেন্ট থাকলেই হবে। কারণ আমরা আমরা জানি কি 8 দিয়ে যদি মড করি তাহলে আহ মিনিমাম হচ্ছে গিয়ে 0 হচ্ছে গিয়ে মানে প্রডিউস হবে, আর ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে এখান থেকে 7 প্রডিউস হবে। সো ফার্স্ট অফ অল এই যে এর ইনপুট আসছে 1, আমরা কি করব 1টাকে মড করব কাকে দ্বারা, 8 দ্বারা। বের হইলো কি 1 বের হইলো। আমরা 1 এর মধ্যে আছে, আমরা এখানে ইন্ডেক্স গুলো দিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে গিয়ে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। আচ্ছা এটা বেশি হয়ে গেছে, সো আমরা ওই পার্টটাকে একটু মুছে ফেলি। আচ্ছা ওয়েট, এটাকে মুছে ফেলি। তাহলে এটা হচ্ছে 7। তো
তো যেহেতু এখানে ওয়ান আসছে, তো আমরা কি করলাম, এই ওয়ানের মধ্যে হচ্ছে কি আমরা টিক চিহ্ন দিলাম, বললাম হ্যাঁ ওয়ান একটা ভ্যালু আছে। তারপর কি টু আসছিল, আমরা কি করলাম, টু মড 8 করলাম। এটার আনসার কত আসছে, টু আসছে, আমরা টু এর মধ্যে হচ্ছে টিক চিহ্ন দিলাম। তারপর হচ্ছে গিয়ে ফাইভ একটা জিনিস আসছে, আমরা কি করলাম, ফাইভ মড 8 করলাম। এখান থেকে কত আসছে, ফাইভ আসছে, এই ফাইভ এর মধ্যে টিক চিহ্ন দিলাম। তারপর এইট ছিল, এইট কেও আমরা মড করলাম জিরো দিয়ে, এইট দিয়ে, এবং এখান থেকে আসছে কত, জিরো আসছে, তো আমরা ডি জিরোতেও একটা টিক চিহ্ন দিলাম। তারপর এই ভ্যালুটাকে ধরে আমরা 10 না ধরি, এটাকে আমরা ধরি 12 ধরি। 12 ছিল, 12 কেও আমরা মড করলাম 8 দিয়ে, এখান থেকে বের হবে কত, 4, আমরা 4 এর মধ্যে একটা টিক চিহ্ন দিলাম। সো এইভাবে হচ্ছে কি আমরা এটাকে ক্রিয়েট করলাম। এখন দেখো মানে এখানের মধ্যে যদি 10⁹ থাকতো, আমরা কি করতাম, এটাকে হচ্ছে 8 দ্বারা হচ্ছে ভাগ করতাম এবং ডিভিজরটাকে আমরা হচ্ছে টিক চিহ্ন দিতাম। সো আমাদের কি লাইক 10⁹ পর্যন্ত হচ্ছে কি মেমোরি নেওয়া লাগতেছে না, ইনস্টেড আমাদের চারটা ইন্টিজারের জন্য ব্লক নিলেই হচ্ছে। সো অনেক ভালো কথা। এখন হচ্ছে গিয়ে চলো আমরা হচ্ছে গিয়ে কোয়েরি গুলার আউটপুট দিই। এখন হচ্ছে গিয়ে এরপর হচ্ছে একটা ইউজার হচ্ছে গিয়ে ইনপুট দিল, ও হচ্ছে সার্চ করতে চাচ্ছে 8 হচ্ছে গিয়ে আমার এজেন্ট এই এর এর মধ্যে আছে কিনা। তো আমরা কি করতে পারি, জাস্ট 8 কে এই হ্যাশ ফাংশনের মধ্যে পাস করবো। আমাদের এই ক্ষেত্রে হ্যাশ ফাংশনটা কি, মডিউলার 8, এটি হচ্ছে আমাদের সিম্পল হ্যাশ ফাংশন। এখানে আমরা হচ্ছে গিয়ে পাস করলাম এবং এখান থেকে জেনারেট হইলো জিরো। এখন হচ্ছে গিয়ে আমরা এই এর 0 নম্বর ইন্ডেক্সে যাব, গিয়ে দেখলাম হ্যাঁ এখানে টিক চিহ্ন দেয়া আছে, মানে কি আনসার হচ্ছে গিয়ে ট্রু, মানে এই নাম্বারটা হচ্ছে গিয়ে আমার এর মধ্যে হচ্ছে গিয়ে প্রেজেন্ট আছে। তারপর ও ধরো আবার হচ্ছে গিয়ে ইনপুট দিল, এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 12, আমরা কি করব, আবার 8 দিয়ে হচ্ছে এটাকে আগে মড করব, ম্যাট করে কি আমরা র্যাপিং আপ করবো 0 থেকে 7 এর মধ্যে। 4 আসলো, আমরা 4 নাম্বার ইন্ডেক্সে যাব, 4 নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেখবো এখানের মধ্যে কোন ভ্যালু আছে, দেখলাম এখানের মধ্যে ট্রু আছে। সো আমরা এখানে আউটপুট হিসেবে ট্রু দিব। সো অনেক ভালো কথা। সো এখন প্রবলেমটা কোন জায়গায় হবে, প্রবলেমটা এইখানের মধ্যে এইরকম হবে যে উম, হ্যাঁ এইখানে যদি একজন যদি 10 ইনপুট দেয়, ঠিক আছে, এক্স এর ভ্যালু 10 দিল, আমরা এটাকেও কি করব, মড করব 8, তখন 2 হয়ে যাবে স্যার। তখন এটার ভ্যালু 2 হয়ে যাবে। আমরা 2 নাম্বার ইন্ডেক্সে গেলাম, 2 নাম্বার ইন্ডেক্সে গিয়ে কি দেখলাম, এটার মধ্যে ট্রু আছে, তো আমরা কি দিব, এটার আউটপুট হিসেবে ট্রু দিয়ে দিচ্ছি। বাট অ্যাকচুয়ালি কি এখানের মধ্যে ট্রু ছিল, মানে এখানের মধ্যে কি মানে 10 ছিল, না 10 স্যার, কিন্তু ছিল না, আমার কি কি ছিল, 1 ছিল, 2 ছিল, 5 ছিল, 8 ছিল আর 12 ছিল। তাহলে কি এখানে একটা ভুল আসতেছে না। জি স্যার। সো এই ভুলটাকে সলভ করতে পারি কিভাবে, কেউ বলতে পারবা। স্যার এখানে কি কোনো ভিজিটেড এরর কোনো কাহিনী আছে? আহ, আমাদের এই এরিয়াটাই অ্যাকচুয়ালি হচ্ছে ভিজিটেড এরিয়া, কাইন্ড অফ। মানে ধরো এই আচ্ছা আচ্ছা, এরিয়াতে বেসিক্যালি কি আছে, একটা নাম্বার আছে কি নাই। সো বুঝছি স্যার। সো এইটার যে কোনো সলিউশন, এই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায়, কারো মাথায় যদি স্যার যে কোনো আইডিয়া থাকে। স্যার হ্যাঁ কয়বার ভাগ যাচ্ছে সেটা কি সামহাউ স্টোর করে রাখা যায়? কারণ 10 হচ্ছে একবার ভাগ যায়, বাট 2 কে একবারও ভাগ যায় না, তো ওটা যদি ম্যাচ করিস সাথে। আহ এইটা মেবি করতে পারো, বাট আমি আরো একটা সিম্পল কাজ করতে পারি না। আমি এই এরিয়াটাকে কি বুলিয়ান টাইপের নিছিলাম, তাই না। ইয়েস স্যার। আমি যদি এটাকে যদি বুলিয়ান টাইপের না নেই, বুলিয়ান টাইপের না নিয়ে যদি আমি ইন্টিজার টাইপের নেই, এবং এই যে
আমি যখন 1 দিয়ে মোড করছিলাম 8 কে, আমার রেজাল্টটা ছিল কি 1। সো আমি কি করছিলাম, জাস্ট এই 1 এর মধ্যে গিয়ে টিক চিহ্ন দিছিলাম। এখানে যদি আমি টিক চিহ্ন না দিয়ে যদি আমি জাস্ট এখানের মধ্যে গিয়ে 1 লিখে যদি স্টোর করে দেই, এখানে তো আমি 1 স্টোর করে দিলাম, ঠিক আছে। তারপর পরের ইনপুটটা ছিল 2। 2 কে হচ্ছে কি আমি 8 দিয়ে মোড করলাম, 2 আসলো। এইটাকেও যদি আমি এখানের মধ্যে স্টোর করে দিই, এখানের মধ্যে আমরা 2 কে স্টোর করে দিলাম। তারপর 5 কে হচ্ছে কি আমরা মোড করছিলাম 8 দ্বারা। আমার আউটপুট আর ছিল কি 5 আর ছিল। এখানের মধ্যে যদি আমরা 5 কে যদি স্টোর করে দেই, আমরা স্টোর করে দিলাম। এরপরে কি ছিল, 8 ছিল, আমরা 8 কে মোড করছি 8 দ্বারা। আমরা যদি এইখানে যদি গিয়ে 8 কে যদি স্টোর করে দেই, তারপর আরেকটা কি ছিল, 12 ছিল, 12 কে আমরা মোড করছিলাম 8 দ্বারা। আউটপুট আর ছিল 4। আমরা যদি 4 নাম্বার ইন্ডেক্সে গিয়ে যদি এখানে যদি 12 কে যদি স্টোর করে দেই, তাহলে কি হবে, এই যে আমরা 8 কে দিয়ে 8 কে মোড করলাম, এখানে কি আসছে, 0 আসছে। 0 নাম্বার ইন্ডেক্সে আমরা যাব, আগের মতোই যাব, গিয়ে আমরা চেক করব এইখানে যে আমরা এক্স এর ভ্যালু দিছিলাম, এই ভ্যালুটা এইখানে আছে কিনা। কারণ দেখো আমার এর এর মধ্যে এই ভ্যালুগুলাই ছিল, 8 ছিল, 1 ছিল, 2 ছিল, 12 ছিল আর 5 ছিল, তাই না? তখন কি স্যার এর এলিমেন্ট গুলা কম্পেয়ার করে পরে হ্যাঁ বের হ্যাঁ, করবো তাহলে? এক্স্যাক্টলি। লাইক এই যে এর এর মধ্যে আমি 8 স্টোর করছিলাম, সো আমি এক্স এর সাথে জাস্ট এই 8 কে কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমি চেক করব যে হচ্ছে এইখানে যে 8টা আছে, মানে এইখানে যে এক্স এর ভ্যালুটা আছে, আর এখানে 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা স্টোর আছে, এই দুইটা সেম কিনা। যদি সেম হয় তাহলে কি, সেম হইলে হচ্ছে গিয়ে মানে এই ভ্যালুটা হচ্ছে কি এক্সিস্ট করে, মানে আউটপুট হচ্ছে গিয়ে ট্রু। সেম গোজ ফর দ্য নেক্সট ওয়ান, 12। এখানে ইন্ডেক্স আসছে 4। আমরা কি করি, 4 নাম্বার ইন্ডেক্সে যাই, গিয়ে দেখলাম এখানে 12 আছে, এবং এই যে এখানেও 12 ছিল। এই দুইটা ম্যাচ করতেছে, এর মানে কি এটাও ট্রু। এই যে এরপরে হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালু 10 ছিল, এবং এটাকে আমরা 8 দিয়ে মড করে পাইছিলাম 2। এখন আমরা কি করবো, এই 2 নাম্বার ইন্ডেক্সে যাব, যাই, কোনো প্রবলেম নাই, আমরা 2 নাম্বার ইন্ডেক্সে যাই, গিয়ে দেখি আমার এর এর এই ইন্ডেক্সের মধ্যে 2 স্টোর করা আছে, বাট এই ভ্যালুটা অ্যাকচুয়ালি 10। মানে কি এই দুইটা ভ্যালু ম্যাচ করতেছে না, তাই না? হ্যালো। ইয়েস স্যার। এর মানে কি, তখন আমরা বলতে পারি যেহেতু ম্যাচ করতেছি না, মানে এই ভ্যালুটা হচ্ছে নাই। তখন হচ্ছে কি আমরা আউটপুট হিসেবে ফলস দিলাম, ঠিক আছে। হ্যালো। স্যার, স্যার এমন হইতে পারতো না যে আমার একটা মডেলের জন্য মাল্টিপল ভ্যালু আছে? হ্যাঁ, আমরা ওইখানেও যাবো, বাট আপাতত এটুকু কি বুঝতে পারছো কিনা এটা বলো। জি স্যার, এটুকু বুঝতে পারছি। সাবিরা মমতাজ, বুঝছো? জি স্যার, বুঝেছি। তারপর হচ্ছে কি আলভি বিনতে জামিল, রোল 95। জি স্যার, বুঝেছি। আচ্ছা, না বুঝলে আমাকে বলবা কিন্তু, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট জিনিসপত্র। সো হ্যাঁ, এইটুকু যদি বুঝে থাকো, এখানের মধ্যেও কোনো প্রবলেম হয় নাই। আমরা হচ্ছে কি এই প্রবলেমটাকে সলভ করতে পারছি। এইটাকে আমরা আমরা হচ্ছে কি ইনপুটটাকে একটু চেঞ্জ করি, চলো। আমরা আগে যেটা করছিলাম ওইটা করি। লাইক এখানে 12 ছিল না, আগে হচ্ছে কি একদম ফার্স্টে আমরা এখানে 10 লিখছিলাম। আচ্ছা স্যার, হ্যাঁ, একটা মানে ইয়েকে কত দিয়ে মোড করব এটা কিসের উপরে ডিপেন্ড করবে? এটা তোমার কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করে। তুমি চাইলে 100 দিয়ে করতে পারো, 1000 দিয়ে করতে পারো। মানে তুমি যখন হচ্ছে গিয়ে লাইক 1000 দিয়ে যখন মোড করবা, তখন তোমার কাছে কি 1000টা হচ্ছে গিয়ে প্লেস ক্রিয়েট হবে ভ্যালু জি রাখার জন্য। আচ্ছা। যখন তুমি আচ্ছা এটাকে 8 দিয়ে মোড করবা, তখন তোমার কাছে কি 0 থেকে 8 পর্যন্ত 8টা জাস্ট প্লেস ক্রিয়েট হচ্ছে। তো যত বেশি দিয়ে মোড করবা তোমার জন্য কি তত বেশি পসিবিলিটিস আছে ভ্যালুটা এই এই যে 0 থেকে এত পর্যন্ত হইতে পারে, n-1 পর্যন্ত হইতে পারে। বুঝতে পারছি।
সো হ্যাঁ, আমি হচ্ছে একটু চেঞ্জ করলাম, এখানে 1 2 5 8 10। ওকে, অনেক ভালো কথা। 1 2 5 8 10 হলো। সো এখন জাস্ট এই যে একদম লাস্টের লাইনে এইটুকু তো ঠিক আছে, কোনো প্রবলেম নাই। একদম লাস্টের লাইনে এখানে 10 হবে। সো 10 হওয়ার পর আহ তাইলে এটার আউটপুটও চেঞ্জ হবে। এটা কত হবে? 2 হবে। 2 যখন হবে, আমাদের কাজটা কি ছিল? 2 নাম্বার ইন্ডেক্সে আমরা যাব, গেলাম, গিয়ে হচ্ছে গিয়ে এইখানের মধ্যে এই 10টাকে স্টোর করব। আমি ধরো এই যে 2টাকে ওভাররাইট করে 10টাকে স্টোর করলাম। এখনই দেখো, এই যে 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আগে একটা 2 ছিল, এখন নতুন একটা ভ্যালু আসছে, 10 চলে আসছে, তাই না? হ্যালো। জি স্যার। সো এই এই জিনিসটাকেই বলে হ্যাশ কোলিশন। মানে ওইখানে একটা ভ্যালু অলরেডি প্রেজেন্ট ছিল, মানে এ- ওইখানে তুমি ওভাররাইট করার জন্য আরেকটা জিনিসকে নিয়ে চলে আসছো। হ্যাশ কোলিশনকে যদি আমি সিম্পলি বলি এইরকম, ধরো একটা ধরো হচ্ছে গিয়ে জিনিস আছে এক্স, যেটাকে আমি হচ্ছে গিয়ে হ্যাশ ফাংশন দিয়ে পাস করি। পাস করার পর এখান থেকে হচ্ছে এটা ভ্যালু জেনারেট হয়, ঠিক আছে? এখন যদি এমন হয় আরেকটা জিনিস ওয়াই আছে, এবং এইটাকেও যদি আমি এই হ্যাশ ফাংশন দিয়ে পাস করি, তো ও যদি এই ভিটাই জেনারেট করে, তখন বেসিক্যালি একটা প্রবলেমেটিক জিনিস ক্রিয়েট হয়। যেমন যখন হচ্ছে কেউ এই ভ্যালুটা দেখবে, ও বুঝতে পারবে না এইটা এক্স থেকে আসছে না ওয়াই থেকে আসছে, ঠিক আছে? তাই না? হ্যালো। জি স্যার। এটার জি স্যার। প্রবলেম প্রবলেম না, লাইক কেউ কি বুঝতে পারবে এই ভ্যালু দেখা সেটা এক্স থেকে আসছে না ওয়াই থেকে আসছে? যদি কলিশন যদি না হইতো, এক্স কে ধর আমি এস ফাংশনাল দিয়ে পাস করছি, এইখান থেকে হচ্ছে একটা ভ্যালু জেনারেট হয়েছে v1, ওয়াই কেও আমি পাস করছি এস ফাংশন দিয়ে, তো এখান থেকে একটা ভ্যালু জেনারেট হয়েছে v2। মানে দুইটার মধ্যে হচ্ছে গিয়ে কোনো ওভারল্যাপ নাই, মানে আমরা v1 দেখলে বুঝতে পারবো সেটা x1 থেকে এক্স থেকে আসছে, v2 দেখলে বলতে পারবো আমরা সেটা ওয়াই থেকে আসছে। তাই না? সো হ্যাঁ, এইখানে বেসিক্যালি প্রবলেমটা ক্রিয়েট হয় এই যখন একটা হ্যাশ কলিশন হয়। তখন হচ্ছে গিয়ে এই যে এখানে দেখো আমরা বুঝতে পারবো না যে এটা 2 থেকে আসছে, মানে লাইক আমি যদি ওভাররাইট করি তাহলে প্রবলেমটা কি হবে? কেউ যদি হচ্ছে কি ইনপুটে যদি 2 দেয়, আমি ধরো এটাকে ওভাররাইট করে ফেলছি, 10 দিয়ে ওভাররাইট করে ফেলছি, কেউ ধরো ইনপুটে 2 দিল, এক্স এর ভ্যালু 2 দিল, আমরা হচ্ছে 8 দিয়ে মড করলাম, ভ্যালুটা কি আসলো? 2 আসলো। আমি হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে গেলাম, গিয়ে দেখলাম এখানের মধ্যে কি আছে, এখন আর 2 নাই, কিন্তু ওভাররাইট হয়ে 10 হয়ে গেছিল, এই 10 এর সাথে এই 2 ম্যাচ করতেছে না। এর মানে কি? এর মানে হচ্ছে গিয়ে এই যে ওর আনসার দিবে হচ্ছে গিয়ে ফলস, এই 2টা হচ্ছে এক্সিস্ট করে না। মানে এটা একটা ভুল না? হ্যালো। জি স্যার। সো হ্যাঁ, এই প্রবলেমটা সলভ করার অনেকগুলো অ্যাপ্রোচ আছে। মানে এই হ্যাশ ফার্স্ট অফ অল এই একটা জিনিস বুঝতে হবে, হ্যাশ কলিশনকে একদম হচ্ছে আমরা কখনোই রিজলভ করতে পারি না। হ্যাশ কলিশন হইতেই পারে তোমার হ্যাশ ফাংশনটা, লাইক আমরা তো আমাদের হ্যাশ ফাংশন তো অনেক সিম্পল, জাস্ট মড করে হচ্ছে কি আমরা একটা ভ্যালু হ্যাশ করে ফেলতেছি। এখানে হ্যাশ ফাংশন হচ্ছে কি অনেক জটিল জটিল হ্যাশ ফাংশন হইতে পারে, দেয়ার ইজ নো প্রবলেম, বাট দেয়ার ইজ নো ওয়ে যার জন্য হচ্ছে কি প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাশ ভ্যালু জেনারেট হবে। সো এই জন্য হ্যাশ কলিশন হইতেই পারে, এটা রিজলভ করার কোনো হচ্ছে গিয়ে ওয়ে নাই। বাট আমরা কি করতে পারি? হ্যাশ কলিশন হওয়ার প্রবাবিলিটিকে কমায় দিতে পারি। সো এই যে হ্যাশ কলিশনকে রিজলভ করা বা ওর প্রবাবিলিটি কমানোর হচ্ছে গিয়ে কয়েকটা অ্যাপ্রোচের মধ্যে কারো মাথায় যদি যে কোনো অ্যাপ্রোচ আছে আমাকে বলো, আমরা কিভাবে এই যে হ্যাশ কলিশনের পরিমাণকে কমাইতে পারি? স্যার মডের ভ্যালুটা ইনক্রিজ করে দেওয়া। হ্যাঁ, এটা একটা সলিউশন হইতে পারে। আচ্ছা, আমি লিখি, বলা একটু। হ্যাঁ, কেউ অনেক বেশি করে ফেলছি, wait।
স্যার ওয়ান আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা বিষয় একটু কথা বলতাম স্যার, আপনি যদি অ্যালাউ করেন স্যার, যদি আপনি ইম্পর্টেন্ট একটা টপিক পড়াচ্ছেন স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমাদের আসলে স্যার আপনার অনেকগুলো ক্লাস তো ফার্স্ট সেই শুরুর দিকের উইকের মিস গেল তো স্যার। এই যে আমাদের যখন নতুন করে আবার ভার্সিটি খুললো, স্বাভাবিকভাবে স্যার ওইগুলো একটু কভার আপ করতেও স্যার হচ্ছে আপনারও একটু কষ্ট হচ্ছে স্যার। আর সমস্যা স্যার আমাদের এন্ডে যেটা হচ্ছে স্যার, যে যেহেতু অনেকগুলো টপিক নতুন টপিকই আসতেছে, ওইগুলো একটু নিজেরা হচ্ছে গ্রাস্প করা, তারপরে স্যার একটু প্র্যাকটিস করাটা স্যার আমাদের সুযোগটা হচ্ছে না আর কি স্যার। আমি স্যার আসলে স্যার সবার পক্ষ থেকে একটা ছোট জিনিস একটু রিকোয়েস্ট করতাম স্যার, আপনি যদি এটা একটু কনসিডার করতেন, হ্যাঁ, যে বলেন। এই আজকে স্যার টপিক যতটুকু পড়ানো হচ্ছে স্যার এই পর্যন্ত যদি আর কি মানে হল্ড রাখা যায় তো স্যার। কারণ স্যার আনফরচুনেটলি স্যার মাঝখানে যে এত কিছু হলো, আমরা তো স্যার স্বাভাবিকভাবেই কোনো কিছু নতুন করে প্র্যাকটিস করার সুযোগ পাইনি স্যার, মানে মেন্টালি ওই রকম আমি কন্ডিশন আমরা আমি ছিলাম বুঝতে না পারছি আপনি কি বলতে চাচ্ছেন, বাট এটা কখনোই স্যার। পসিবল না যে আমি এখন পর্যন্ত হচ্ছে এই সেমিস্টারে পড়াকে হোল্ড করব। না না, ওইটার কথা বলতেছি না স্যার, মানে আজকের উইকের কথা বলতেছি। অ্যাটলিস্ট যদি মানে এখন একটু যদি স্যার একটু মানে আপাতত একটু পজ রাখা হয়, আমরা স্যার একটু এই উইকেন্ডে সবকিছু মিলে স্যার হচ্ছে যে হ্যাঁ, নতুন হ্যাঁ, টপিক আমি গুলো এই টপিকটা তো শেষ করতে হবে, তাই না? এটা তো শেষ হয় নাই, লাইক আমি একদম মিডিলে আছি একটা জিনিসের। আমাকে স্যার তো স্যার লাইক এটা একটু শেষ করার পরে আর কি স্যার যদি একটু কাইন্ডলি মানে করা যায় আর কি স্যার, আমি কারণ সবাই আসলে স্যার আমি বুঝতে পারছি, আমি লোড হয়ে আপনাদের কোনো জিনিসই এক্সট্রা পড়াবো না বা পড়াই না। স্যার। লাইক এই যে যা পড়াচ্ছি সবই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসপত্র। সো হ্যাঁ, মানে এটা বোঝার কোনো রিজন নাই যে হচ্ছে কি আমি আপনাদের এক্সট্রা জিনিসপত্র পড়ায় জাস্ট না আপনাদের না না সিলেবাস স্যার, বাড়ায় দিচ্ছি। টোটালি আমরা এটা বুঝতে পারছি স্যার। অবশ্যই আচ্ছা, স্যার আপনি আমাদেরকে এক্সট্রা লোডটা দিবেন না, জাস্ট এতটুকু যদি আর কি কনসিডার করা যায় স্যার আজকের জন্য স্যার আর কি। হ্যাঁ, আমি দেখতেছি ওইটার সমস্যা নাই। আচ্ছা, ঠিক তো আছে স্যার, থ্যাংক হ্যাঁ, সো একটা সলিউশন হইতে পারে। আমি আবার প্রবলেমটা বলি। প্রবলেমটা ছিল কি এই যে এরকম হচ্ছে বারবার হচ্ছে হ্যাশ কলিশন হইতে পারে। এই হ্যাশ কলিশনটা কমানোর হচ্ছে গিয়ে কোনো ওয়ে কারো মাথায় আছে কিনা? যে কোনো ওয়ে হইতে পারে। একটা হচ্ছে ওয়ে ছিল হচ্ছে ইনক্রিজ মড। সো স্যার আমি এখানে কি মাল্টিপল হ্যাশ ফাংশন ইউজ করলে করা যেতে পারে? হ্যাঁ, মাল্টিপল হ্যাশ ফাংশন আমরা ইউজ করতে পারি। তো এটার একটা ওয়ে ধরো আর কি হইতে পারে, আমি সবগুলো এক্সপ্লেন করবো একটা একটা করে। আচ্ছা, আমি একটা একটা করে এক্সপ্লেন করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে কি এই জিনিসটা। আচ্ছা স্যার, হ্যাঁ, বলো। এখানে আমি শিওর না, বাট এখানে কি স্যার লিঙ্ক লিস্ট ইউজ করা যেতে পারে? হ্যাঁ, এটা অনেক ভালো একটা লিঙ্ক লিস্ট ইউজ করা। সো হ্যাঁ, আর যদি কারো মাথায় কোনো ওয়ে আসে আমাকে বলবা, বা সবগুলাই হচ্ছে গিয়ে দেখবো একটা একটা করে। সো ফার্স্ট অফ অল হচ্ছে ইনক্রিজ হ্যাশ, মানে ইনক্রিজ মোড। তো মোডটা বেসিক্যালি কি করতেছে? মোডটা দিয়ে বেসিক্যালি আমরা এখানে কি করতেছি, র্যাপিং আপ করতেছি না? হ্যালো? ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। সো এখন আমরা মোড যখন 8 ইউজ করতেছি, আমরা হচ্ছে গিয়ে লাইক 8টা স্পেস ক্রিয়েট করতেছি 0 থেকে 7 পর্যন্ত। 8টা স্পেস ক্রিয়েট করতেছি, তাই না? সো এখন মোড হিসেবে যদি আমি 16 ইউজ করতাম, তাহলে আমাদের 0 থেকে 15 পর্যন্ত যে কোনো রিমাইন্ডার হইতে পারতো। ঠিক আছে? যে কোনো রিমাইন্ডার হইতে পারতো। সো এখন দেখো লাইক আগে হচ্ছে গিয়ে লাইক একটা ভ্যালু হচ্ছে গিয়ে এই যে ম্যাপ হবে হচ্ছে 0 থেকে 7 এর মধ্যে, এটা ভ্যালু যতই হোক না কেন। এখন হচ্ছে গিয়ে সেইটা ম্যাপ হবে কত, 0 থেকে 15 এর মধ্যে। মানে আমার কি, আমার হচ্ছে স্পেসটা হচ্ছে আমি বাড়ায় দিছি। মানে এই ক্ষেত্রে কোলিশন হওয়ার প্রবাবিলিটি কত, এর থেকে কম না? এটা তো বুঝতে পারছো, লাইক এই ক্ষেত্রে জি হচ্ছে গিয়ে স্যার। মানে হ্যাশের ভ্যালু 15টা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু হচ্ছে জেনারেট, 16টা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু হচ্ছে জেনারেট হইতে পারে। তো এখানে এখানে জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট 8টা ভ্যালু জেনারেট হইতে পারে। সো ডেফিনেটলি এইখানে হচ্ছে কলিশন হওয়ার প্রবাবিলিটি কম। আমি যদি মডেল ভ্যালু যদি আরো বাড়ায় দেই, তাহলে কি হবে? তাহলে হচ্ছে কি আমার এই প্রবাবিলিটিটা আরো কমে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা দেখি লাইক একটা ভ্যালু যখন আমরা ইনক্রিজ মানে মানে আমরা যখন একটা ভ্যালুকে আমাদের এই এর মধ্যে
ইনসার্ট করি তাহলে কলিশন হওয়ার প্রবাবিলিটি কেমন হয়, সেটা বেসিক্যালি এইরকম হয়। আমাদের মডের ভ্যালুটা 1/মডের ভ্যালু, ঠিক আছে। এখন মানে আমাদের কাছে মানে জিনিসটা হচ্ছে সিম্পল, লাইক আমাদের কাছে 16টা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা আছে, মডেল ভ্যালু হচ্ছে 16। এর মধ্যে হচ্ছে কি আমি একটাতে হচ্ছে কি একটা এলিমেন্ট রাখছি। এখন আমি যদি দুইটা এলিমেন্ট রাখতাম তাহলে আমার প্রবাবিলিটিটা এরকম হইতো মড, লাইক এই যে দুইটা এলিমেন্ট রাখছি, সো আমার হচ্ছে কি এই প্রবাবিলিটি হচ্ছে কি কোলিশন হইতে পারে। এখন যদি আমি এইখানে লাইক মডটা যদি এলিমেন্ট রাখতাম, বেসিক্যালি এটা -1 দেওয়া উচিত অ্যাকচুয়ালি। তাহলে মডটা যদি আমি এলিমেন্ট রাখি তাহলে কি কোলিশন হবেই মোটামুটি শিওর। আর যদি আমরা মড +1টা যদি এলিমেন্ট রাখি, মানে ধরো হচ্ছে গিয়ে আমাদের 8টা জায়গা আছে, 8টা জায়গার মধ্যে আমি 9টা ভ্যালু রাখতেছি, মানে 8টা জায়গার মধ্যে আমি 9টা ভ্যালু রাখতেছি, তাহলে কি কলিশন হবেই না। মানে একদম ওর্স্ট কেসে, বা আমি যদি ভালো একটা হ্যাশ ফাংশন যদি লিখতে পারি তাহলে প্রত্যেকটা হচ্ছে একটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গার মধ্যে ভ্যালুগুলোকে ম্যাপ করবে। বাট যখন আমি হচ্ছে গিয়ে লাইক 8টার থেকে যখন বেশি ইলেভেন গুলাকে এই 8টা জায়গার মধ্যে রাখতে যাব, তখন তো কলিশন হবেই, লাইক একটা জায়গার মধ্যে দুইটা ভ্যালু আসবেই। সেটা হচ্ছে কি আমরা অনেক ইজিলি যে পিজন হোল প্রিন্সিপাল দিয়ে হচ্ছে গিয়ে প্রমাণ করতে পারি। পিজন হোল প্রিন্সিপাল কি বলতো, যদি হচ্ছে গিয়ে এনটা যদি পিজন হোলের মধ্যে আমরা যদি n+1টা যদি পিজন রাখতে চাই, তাহলে যে কোনো একটা ঘরে দুইটা পিজন থাকবেই মিনিমাম। সো যখন হচ্ছে কি আমরা এনটা ঘরের মধ্যে আমরা যখন n+1 মানে 8টা ঘরের মধ্যে যখন 9টা ভ্যালু রাখতে যাব, তাহলে একটার মধ্যে দুইটা ভ্যালু থাকতেই হবে, মানে এখানে একটা কলিশন হবেই। এটা কি আমরা বুঝতে পারছি? হ্যালো ইয়েস স্যার। তামিমুল, রুল 113 জি স্যার। জিনিসটা কি বুঝতে পারছো আমি কি বলছি? জি স্যার। সো হ্যাঁ, লাইক এখন আমরা দেখো মডের ভ্যালু যত বাড়াবো তত কি আমার হচ্ছে গিয়ে কলিশন হচ্ছে গিয়ে কমানো পসিবল। সো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়ে। সেকেন্ড ওয়েটা হচ্ছে কি আমরা বলবো লিংক লিস্টটা এক্সটেন্ড করি। এখন আমরা যদি একটা কাজ করি এরকম করি, আমাদের এরেটার মধ্যে এখনো হচ্ছে গিয়ে 8টা জায়গা আছে, ওগুলো কিন্তু থিওরিটিক্যাল জিনিসপত্র, এগুলো থেকে আমি কিন্তু কোয়েশ্চেন করবো কোন মানে কলিশন আমরা কিভাবে কমাইতে পারি, ওগুলোতে মাস্ট কোয়েশ্চেন থাকবে ফাইনালে। আমি কোয়েশ্চেনে তোমাদের আউট করে দিলাম, সেটা হচ্ছে 0, এটা হচ্ছে গিয়ে 1, এটা হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে গিয়ে 3, এটা হচ্ছে গিয়ে 4, এটা হচ্ছে গিয়ে 5, 6, 7। এখন এই প্রত্যেকটা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল এক একটা এরর এলিমেন্ট হওয়ার পরিবর্তে এগুলো হচ্ছে এক একটা লিংক লিস্টের পয়েন্টার, ঠিক আছে। ইনিশিয়ালি ধরো প্রত্যেকটা নালের মধ্যে ছিল, ও নালে ছিল, ও নালে ছিল, ও নালে ছিল, প্রত্যেকটা নালের মধ্যে ছিল। যখন হচ্ছে গিয়ে একদম ফার্স্টে আমরা যখন 1কে নিয়ে আসছি, আমরা এই যে এখানের মধ্যে একটা নোটকে হচ্ছে অ্যাড করে দিছি 1 নামে। তারপর যখন আমরা 2কে নিয়ে আসছি, 2 নাম্বারটার মধ্যে একটা নোটকে অ্যাড করে দিছি 2 নামে। তারপর যখন হচ্ছে কি আমি 5কে নিয়ে আসছি, 5 এর মধ্যে হচ্ছে কি আমি একটা নোটকে অ্যাড করে দিছি 5 নামে, তাই না? তারপর যখন হচ্ছে গিয়ে আমি 8কে নিয়ে আসছি, তখন 8 থেকে কি জেনারেট হয়েছিল, 0 জেনারেট হয়েছিল। 0-র মধ্যেও হচ্ছে কি আমি একটা নোটকে অ্যাড করে দিছি 0 নামে। তারপর যখন 10কে যখন আমরা হচ্ছে কি হ্যাশ করছি, তখন এখান থেকে বের হয়েছে কত, 2। তো 2-র মধ্যে দেখলাম একটা ভ্যালু অলরেডি আছে, আমরা এখানে কি করব, জাস্ট লিংক করে দিব এটাকে, এখানের মধ্যে 10 আছে। সো আমার হচ্ছে এরর হচ্ছে গিয়ে মানে এখন আমরা এররটাকে এইভাবে না রেখে এভাবে রাখতেছি, ঠিক আছে।
এখন যদি কেউ যদি এই যে কোয়েরি গুলা যদি লিখে, ফার্স্টে 8 লিখলো, এইটার জন্য 0 জেনারেট হলো, 0-তে আসলো, আইসা হচ্ছে এইখানে জাস্ট সে একটা লিনিয়ার সার্চ করবে, ঠিক আছে? লিনিয়ার সার্চ করে হচ্ছে গিয়ে বের করলো সেখানের মধ্যে 0 আছে, সো ট্রু, অনেক ভালো কথা। তারপর হচ্ছে গিয়ে 12 এর জন্য 4 জেনারেট হয়েছে, 4-এ আসলো, 4-এ এসে দেখলো সেখানে নাল, মানে এটার জন্য সে আউটপুট দিবে ফলস। মানে এইটার মধ্যে কিন্তু আমার হচ্ছে গিয়ে কিন্তু 12 ছিল না, 1 2 5 8 আর 10 ছিল, 12 এর জন্য হচ্ছে গিয়ে ফলস জেনারেট হবে। তারপর 10 যখন আসলো, হ্যাঁ, সো 10 এর জন্য ও কি দেখবে, 10 কে হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে গিয়ে হ্যাশ ফাংশন দিয়ে হচ্ছে হ্যাশ ভ্যালু বের করবে, যেটা হচ্ছে গিয়ে 2, 2-তে আইসা দেখবে সেখানের মানে এইখানের মধ্যে ভ্যালু আছে, সো এখানে সেটা লিনিয়ার সার্চ করবে, করে দেখলো এখানের মধ্যে 2 পাওয়া গেছে, মানে কি ও হচ্ছে আউটপুট দিবে ট্রু, আউটপুট দিবে হচ্ছে গিয়ে ট্রু। তারপর আবার 2, 2 হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালু আসলো, 2 mod 8 যখন করলাম সেটার আউটপুট হিসেবে 2 আসলো। ও সরি, একটা জিনিস আমি ভুল বলছি, এইখানে আসার পর ও হচ্ছে গিয়ে আর হ্যাশ কে হচ্ছে সার্চ করবে না, যেটা এক্স এর ভ্যালু ছিল ওকে সার্চ করবে। তো যখন হচ্ছে গিয়ে এই যে 10 কে যখন আমরা হ্যাশ করছিলাম, শেষ করে হচ্ছে গিয়ে আমরা এটা ইন্ডেক্স পাইছি 12, সো আমরা মানে সরি 2, আমরা 2 নাম্বার ইন্ডেক্সে আসলাম, আসার পর হচ্ছে এখানে একটা লিনিয়ার সার্চ করব, সার্চ করে দেখবো এখানে কোথাও হচ্ছে এই 10টা প্রেজেন্ট আছে কিনা। দেখলাম হচ্ছে কি এইখানে 10টা নাই, এর পরের ইন্ডেক্সে গেলাম, গিয়ে দেখলাম এখানের মধ্যে 10টা আছে, 10টা থাকার কারণে কি এটার জন্য আউটপুট আসবে ট্রু। তারপর যখন 2 আসলো, 2 কে আমরা মড করে 2 বের করলাম, আবার হচ্ছে কি আমরা 2 নাম্বার ইন্ডেক্সে আসছি, আসার পর এই জায়গার মধ্যে হচ্ছে কি আমরা আবার হচ্ছে একটা লিনিয়ার সার্চ করছি, পরে দেখলাম এখানের মধ্যে ফার্স্ট ইন্ডেক্সেই হচ্ছে কি আমার হচ্ছে কি 2 আছে, এর মানে কি এই 2টাও আছে। এবং এই জিনিসটাকে বলে বেসিক্যালি আমরা হচ্ছে কি আমাদের সার্চ স্পেসটাকে বাকেটে ভাগ করে নিছি, এবং এই অ্যাপ্রোচটাকে বলে বাকেট চেইনিং, এবং এটা হচ্ছে গিয়ে অনেক একটা ভালো একটা অ্যাপ্রোচ এই প্রবলেমটা সলভ করার। এবং আমাদের এসটিএল এর মধ্যে একটা লাইব্রেরি আছে, আনঅর্ডার্ড সেট। আনঅর্ডার্ড সেট হচ্ছে নাম্বারগুলোকে এরকম বাকেট চেইনিং ইউজ করে হচ্ছে গিয়ে স্টোর করে। সো এখন জিনিসটা দেখো, এখন কমপ্লেক্সিটিটা কি হচ্ছে, কমপ্লেক্সিটিটা কিন্তু একদম ওর্স কেসে কি হইতে পারে, সবগুলা ভ্যালু সেম বাকেটে থাকতে পারে না। হ্যালো, স্যার আবার এটা জি বলবেন স্যার। এটা? মানে একদম ওর্স কেসে কি এমন হইতে পারে, লাইক এখানে ওরা যা যা হচ্ছে ইনপুট দিতেছে, মানে এর মধ্যে যা যা ছিল সবগুলা কি সেম বাকেটে চলে আসছে। লাইক আমি এখানে যদি এই এরাটা যদি দেই, ফার্স্টে 1 দিলাম, তারপর 9 দিলাম, তারপর হচ্ছে গিয়ে 17 দিলাম, এখানে হচ্ছে 25 দিলাম, সবগুলাকে তুমি হচ্ছে কি 8 দিয়ে মড করো, ও জেনারেট করবে হচ্ছে কি 1, মানে ও হচ্ছে এই বাকেটের মধ্যে আসবে। 9ও জেনারেট করবে হচ্ছে 1, ও হচ্ছে এই বাকেটের মধ্যে আসবে। 17ও জেনারেট করবে হচ্ছে 1, ও হচ্ছে এই বাকেটের মধ্যেই আসবে। 25 জেনারেট করবে হচ্ছে গিয়ে 1, তাহলে ও কি এই বাকেটের মধ্যে আসবে। এর মানে কি সবগুলা ভ্যালু হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল বাকেটের মধ্যে চলে আসতেছে। সো একদম ওর্স কেসে কিন্তু বাকেট চেইনিং এর কমপ্লেক্সিটি হয়ে যায় অর্ডার অফ এন, বাট একজন ইউজার কিন্তু কখনোই এই যে এরকম দেখা দেখা ধইরা ধইরা হচ্ছে কি এরকম হচ্ছে কি ইনপুট দেয় না, 1 9 17 25 এরকম কিন্তু ধইরা ধইরা ইনপুট দেয় না, ও কিন্তু র্যান্ডমলি ইনপুট দেয়। র্যান্ডমলি ইনপুট দিলে দেখবা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ব্লকের মধ্যেই হচ্ছে 1 2টা এলিমেন্ট থাকে। সো এই জন্য কমপ্লেক্সিটিটা অর্ডার অফ এন এর জায়গায় অর্ডার অফ 1 এর কাছাকাছি চলে আসে যদি আমাদের সার্চ স্পেসটা অনেক বড় হয়। মানে ধরো তুমি তো হচ্ছে কি আর দেখা দেখে এরকম ইনপুট দিবা না, তুমি হচ্ছে কাইন্ড অফ এরকম ইনপুট দিবা, র্যান্ডম ইনপুট দিবা, 1 দিবা, 2 দিবা, 5 দিবা, 8 দিবা, 10 দিবা, তখন হচ্ছে কি এইরকম হচ্ছে কি একটা চেইনের ক্রিয়েট হবে, যেখানে প্রত্যেকটা জায়গার মধ্যে একটা বা দুইটা করে এলিমেন্টস আছে। যে এখানে হচ্ছে কি যেহেতু এখানে একটা আছে আমি অর্ডার অফ 1 এ সার্চ করতে পারবো, একটা আছে অর্ডার অফ 1 এ করতে পারবো, দুইটা আছে এই যে অর্ডার অফ 1 এর মতোই করতে পারবো, আর এইখানেও একটা আছে মানে আমি অর্ডার অফ 1 এই করতে পারবো। মানে এই জিনিসটা কি বুঝতে পারছো?
হ্যালো। জি স্যার। আচ্ছা, এই জিনিস যদি বুঝে থাকো তাহলে হচ্ছে কি আমরা অনেক ভালো একটা জিনিস বুঝছি, এবং এটা হচ্ছে অনেক ভালো একটা সলিউশন, এবং আহ অনেক মানে মডার্ন মডার্ন জিনিস, যেমন ধরো বিভিন্ন ধরো সার্চ ইঞ্জিনই বলো, বা বিভিন্ন হচ্ছে গিয়ে আহ ডেটা মানে কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার হচ্ছে এরকম হচ্ছে গিয়ে বাকেট চেইনিং হচ্ছে কি অ্যাপ্রোচটাই অ্যাপ্লাই করে হ্যাশিং এর জন্য। সো এইটা হচ্ছে গিয়ে আমরা দেখলাম অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। মাল্টিপল হ্যাশ ফাংশনটা হচ্ছে গিয়ে আমি একটু পরে এক্সপ্লেন করি, তোমাদের একটা ব্রেক দেওয়া উচিত। আমরা হচ্ছে গিয়ে লাইক 15 মিনিটস এর একটা ব্রেক নেই। আমি ক্লাস তাড়াতাড়ি শেষ করে দিব, আমার মাথায় আছে তোমাদের ওই যে মাঝখানে প্রেয়ার ব্রেক ছিল। সো আমি ক্লাস হচ্ছে গিয়ে তোমাদের 20 থেকে 30 মিনিটস আগে শেষ করে দিব, নো প্রবলেম। সো এখন আমরা একটা 15 মিনিটস এর রিফ্রেশমেন্ট ব্রেক নিয়ে আসি, তারপর হচ্ছে গিয়ে আমরা এই যে মাল্টিপল হ্যাশ ফাংশন এই জিনিসটাকে এক্সপ্লেন করব। তারপরই মোস্ট প্রবাবলি ক্লাসটাকে হচ্ছে শেষ করে দিব। ঠিক আছে? আচ্ছা স্যার। জি স্যার। ওকে, তাহলে তোমরা একটা ব্রেক নাও। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মানে মিটিং এর শুরুতে জয়েন দিতে পারি নাই, প্রেজেন্টটা দিতে পারি নাই স্যার, নেটে একটু প্রবলেম করতেছিল স্যার। আচ্ছা, রোল নাম্বারটা কি? স্যার রোল 83 স্যার। আমি এরকম কিন্তু দিয়ে দিই, বাট যদি কাউকে যদি আমি খুঁজে যদি পাই না ওদের ক্ষেত্রে কিন্তু আমি দিব না। এটা আমি আগের ক্লাসে কিন্তু দেই নাই। আর কারো যদি আসলে নেটে প্রবলেম থাকে তাহলে এই জান তখন যখন তোমাদের ফ্রেন্ডসরা তোমাদের জানাবে এর কিছুক্ষণের মধ্যে আমার কাছে মেসেজ টেক্সট বা কল যে কোনো কিছুই চলে আসে। স্যার 91 হচ্ছে লাস্ট এই অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি প্রথম দিকে কারেন্টের জন্য। আচ্ছা, ঠিক আছে। ক্লাস তো রেকর্ড হয়েছে তাই না? ইয়েস স্যার, রেকর্ডিং চলতেছে এখন। আচ্ছা, 91 আর কে বলছিলা? স্যার 83 ছিল। স্যার 82 স্যার। 83? 82 কি 22 এর? Yes, স্যার। আচ্ছা, 100 নাই, আর হচ্ছে গিয়ে 78 নাই। ওরা হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাসে অ্যাটেন্ডেন্স পাবে না, সেকেন্ড ক্লাসে যদি আসে তাহলে পাবে, মানে ব্রেকের পর যদি আসে। 78 চ্যাটে লিখছে। সেটা লিখছে? আ- আচ্ছা, ঠিক আছে। আর তাজের তো কখনোই হচ্ছে মাইক্রোফোন কাজ করে না, ও কি আসে নাই এই ক্লাসে? যাই হোক, ওকে বললো নেক্সট ক্লাসে যদি আসে তাহলে অ্যাটেন্ডেন্স পাবে, বাট এই ক্লাসে পাচ্ছে না। আচ্ছা, আমি রেকর্ডিংটা পজ করতেছি, আবার ক্লাস স্টার্ট করলে মনে করে দিও যাতে আমি মানে রিজিউম করি। হ্যাঁ, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে মাল্টিপল হ্যাশ ফাংশনটা আমরা দেখি। আমরা হচ্ছে গিয়ে ইনক্রিজ মোড দেখছি, লিংক লিস্ট দেখছি, যেটাকে আমরা বেসিক্যালি বলি বাকেট চেইনিং। ভালো নাম। So, আমরা এটা একটু চেঞ্জ করে দেই, হচ্ছে গিয়ে ভালোভাবে বুঝতে পারি জিনিসটা। সো হ্যাঁ, আমরা হচ্ছে এই দুইটা জিনিস দেখছি, এখন হচ্ছে কি আমরা সেকেন্ড জিনিসটা দেখবো, যেটা হচ্ছে মাল্টিপল ফাংশন মানে হ্যাশ ফাংশন। সো মাল্টিপল হ্যাশ ফাংশন মানে কি, কনসেপ্টটা বুঝো আগে। মানে এরকম যদি আমরা করি কিছু একটা, এক্স একটা ভ্যালু ছিল, ওইটাকে হচ্ছে কি আমরা হ্যাশ ফাংশন একটা দিয়ে পাস করলাম।
এটাকে আমরা দিলাম HF1 এবং ও একটা ভ্যালু জেনারেট করলো। স্যার কথা অনেক আস্তে আস্তে আসছে। হ্যালো, এখন কি জি ঠিক আছে? স্যার, এখন ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। সো হ্যাঁ, এক্স কে আমরা একটা হ্যাশ ফাংশন দিয়ে পাস করলাম, যে হচ্ছে একটা ভ্যালু জেনারেট করলো, যেটা হচ্ছে কি V1। এক্স কে হচ্ছে কি আমি আর একটা হ্যাশ ফাংশন দিয়ে পাস করলাম, যে হচ্ছে গিয়ে আরেকটা ভ্যালু জেনারেট করলো, যেটা হচ্ছে গিয়ে V2। এখন আমি এইটার সাথে, ধরো এইটা হচ্ছে গিয়ে এর একটা এলিমেন্ট। দুইটা হ্যাশ ফাংশন মানে কি, আমার হচ্ছে দুইটা এরে থাকবে। সো এই V1টাকে হচ্ছে আমরা ফার্স্ট এরেতে রাখলাম, আর V2টাকে হচ্ছে কি আমরা সেকেন্ড এরেতে রাখলাম। এখন যখন আমরা সার্চ দিব, একটা ভ্যালু ধরো ওয়াই আসছে, আমরা চেক করব এই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিনা, তখন হচ্ছে কি আমরা ওইটাকেও দুইটা হ্যাশ ফাংশনেই পাঠাবো। HF1 এ পাঠাবো, ও হচ্ছে একটা ভ্যালু জেনারেট করবে, সেটা ধরলাম আমরা U1। ওকে আমরা আরেকটা হ্যাশ ফাংশনে পাঠাবো, যেটা হচ্ছে গিয়ে HF2। ও একটা ভ্যালু জেনারেট করবে, যেটা কি U2। ঠিক আছে, এখন আমাদের কাজটা কি, এই দুইটা ভ্যালু যদি সেম হয়, তাহলে হ্যাশ ফাংশন 1 যেই ভ্যালুটা জেনারেট করছে এই এক্স এর জন্য, মানে এক্স আর ওয়াই কে যদি সেম হইতে হয়, তাহলে হ্যাশ ফাংশন 1 যে ভ্যালুটা জেনারেট করছে এক্স এর জন্য, হ্যাশ ফাংশন 1টা ওয়াই এর জন্য সেম ভ্যালুটাই জেনারেট করতে হবে। মানে V1 মাস্ট বি ইকুয়াল টু U1। এবং একই সাথে হ্যাশ ফাংশন 2টা যে ভ্যালুটা জেনারেট করতেছে আমাদের এক্স এর জন্য, যেটা হচ্ছে কি V2, which is also have to be must be equal to কত, আমার এই যে হ্যাশ ফাংশন 2টা ওয়াই এর জন্য যে ভ্যালু জেনারেট করতেছে ওইটার সমান, যেটা হচ্ছে গিয়ে U2। মানে এই দুইটাই ট্রু হইতে হবে। এই জন্য এই ক্ষেত্রে আমরা প্রবাবিলিটিকে আরো কমায় দিতে পারি। হ্যাশ ফাংশন 2 দুইটা হ্যাশ ফাংশন বলতে আমরা সিম্পলি এরকম হচ্ছে গিয়ে মিন করতে পারি যে, লাইক ওইটার জন্য আমি একটা মডের ভ্যালু ইউজ করব, সেটাকে ধরো আমি mod 1 ধরি, এইটার জন্য আমি একটা ডিফারেন্ট মডেল ভ্যালু ইউজ করব, সেটাকে আমরা mod 2 ধরি। এটাও হচ্ছে গিয়ে mod 1, এটা হচ্ছে গিয়ে mod 2। তাহলে প্রবাবিলিটিটা অনেক বেশি কমে যাবে। কমে কি হয়ে যাবে, উপরে হচ্ছে 1ই থাকবে প্রত্যেকটা কোয়েরির জন্য, আর নিচে কত, mod 1 এর সাথে ওকে ম্যাচ করাইতে হবে, একই সাথে mod 2 এর সাথেও ম্যাচ করাইতে হবে। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝতে পারছো? এই ক্ষেত্রে প্রবাবিলিটিটা আরো কমে যাচ্ছে না? হ্যালো, জি আমার স্যার। আমার কথা কি মানে বুঝো নাই? আমি কি আবার বলবো? স্যার কথা শোনা যাচ্ছে। মানে মানে স্যার আমি আর যা একবার এক্সপ্লেন স্যার। করছি সেটা কি বুঝছো না? আমি আবার বলবো। আবার স্যার। আচ্ছা, স্যার আমি আরেকবার আবার বলে ফেলেন। বলতেছি। এখন হচ্ছে কি মাল্টিপল হ্যাশিং, মাল্টিপল হ্যাশ ফাংশন, আমরা ধরলাম ডবল হ্যাশ ফাংশন বা দুইটা হ্যাশ ফাংশন আমরা ইউজ করব, যেটাকে আমরা ডাবল হ্যাশিংও বলি। আমরা দুইটা জায়গায় তিনটা হ্যাশ ফাংশন ইউজ করতে পারি, সেটাতে আরো পরে আসি। মানে মানে 4টা 100টা ইউজ করা যায়, প্রবলেম নাই। দুইটা বুঝলে আমরা হচ্ছে কি 10টা কিভাবে ইউজ করতে হবে সেটাও বুঝবো। তো দুইটা হ্যাশ ফাংশন ইউজ করা মানে কি, এই যে এক্স কে হচ্ছে গিয়ে একবার আমরা mod 1 দিয়ে মড করব, লাইক একবার ধরো 8 দিয়ে মড করছি আর একবার ধরো 10 দিয়ে মড করছি। সো হ্যাঁ, একবার হচ্ছে গিয়ে এটাকে আমরা mod 1 দিয়ে মড করলাম আর একবার হচ্ছে mod 2 দিয়ে মড করলাম। সো কি দুইটা ডিফারেন্ট ভ্যালু জেনারেট হবে, তাই না? সো মানে ও mod 1 এর জন্য একটা ভ্যালু জেনারেট করবে, mod 2 এর জন্য আরেকটা ভ্যালু জেনারেট করবে, এবং এই দুইটাকে আমি দুইটা ডিফারেন্ট মানে সেম ওয়েতে
এরকম সেম ওয়েতে হচ্ছে আমরা দুইটা ডিফারেন্ট হচ্ছে গিয়ে অ্যারের মধ্যে স্টোর করলাম, ঠিক আছে? হ্যালো। ইয়েস স্যার। সো এখন এইটার ফলে সুবিধা কি হচ্ছে? সুবিধা দেখো, লাইক যখন ওয়াই এর একটা ভ্যালু যেটাকে আমরা দেখতে চাচ্ছি সেটা এক্স এর সমান কিনা, তখন আমাদের এইটাকে হ্যাশ ফাংশন ওয়ান দিয়েও পাস করাইতে হবে, হ্যাশ ফাংশন টু দিয়েও পাস করাইতে হবে। সো ওয়াই কে যদি আমরা হ্যাশ ফাংশন ওয়ান দিয়ে পাস করাই তাহলে এখান থেকে একটা ভ্যালু জেনারেট হচ্ছে, সেটা হচ্ছে ইউ1। হ্যাশ ফাংশন টু দিয়ে জেনারেট মানে পাস করলে এখান থেকে একটা ভ্যালু জেনারেট হবে ইউ2। এখন এক্স ইজ ইকুয়াল টু যদি ওয়াই হইতে হয়, এই ভি1 হ্যাভ টু বি ইকুয়াল টু ইউ1, এবং একই সাথে এই ভি2 অলসো হ্যাভ টু বি ইকুয়াল টু ইউ2। যেহেতু দুইটাই হচ্ছে গিয়ে সেম হইতে হবে, তাহলে কি প্রবাবিলিটিটা আরো কমে যাচ্ছে না? শুধু একটা ম্যাচ যদি হয়, যদি যদি- শুধু শুধু যদি শুধু যদি এইটা ম্যাচ হয় এবং এটা যদি ম্যাচ না হয়, তাহলে কিন্তু আমরা বলবো না মানে এক্স আর ওয়াই কিন্তু সেম না। আবার যদি শুধু এইটা ম্যাচ হয়, এটা যদি ম্যাচ না হয়, আর শুধু এটা যদি ম্যাচ হয়, তাহলেও কিন্তু এক্স আর ওয়াই সেম না। এক্স আর ওয়াই যদি সেম হয় তাহলে এইটাও ম্যাচ হবে, সাথে সাথে এইটাও ম্যাচ হবে। সেই জন্য প্রবাবিলিটিটা কি হচ্ছে, mod 1 মানে 1/mod 1 × mod 2। এই জিনিসটা বুঝছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, সো এইভাবে হচ্ছে গিয়ে কমে যাচ্ছে অনেক বেশি আমাদের হচ্ছে গিয়ে প্রবাবিলিটি কলিশন হওয়ার। সো এইরকম হচ্ছে আমরা কলিশন হওয়ার প্রবাবিলিটি কমাইতে পারি। আরেকটা জিনিস দেখা গেছে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, যেটার প্রুফও আছে। এটা একটু কমপ্লেক্স, এই জন্য এটা আমরা এখানে আহ মানে আমাদের কোর্সের মধ্যে আমরা ইনক্লুড করি নাই, বাট আমরা জাস্ট বইলা রাখি। আমরা মড হিসেবে যদি প্রাইম নাম্বারস ইউজ করি রাদার দেন ইউজিং হচ্ছে একটা মানে যে কম মানে প্রাইম নাম্বার না এমন একটা নাম্বার যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু আমার মানে প্রাইম নাম্বার যদি ইউজ করতাম, যদি আমি 8 এর জায়গায় যদি কি ইউজ করতাম, ধরো 11 ইউজ করতাম, তাহলে হচ্ছে কি আমার কলিশনের প্রবাবিলিটি আরো কমে যায়। বা 13 যদি ইউজ করি, বা আমরা যদি যে কোনো একটা মানে কি বলে পজিটিভ যদি প্রাইম নাম্বার ইউজ করি, তাহলে হচ্ছে গিয়ে কলিশন হওয়ার প্রবাবিলিটি আরো কমে যায়। তো কলিশন কমানোর জন্য আমরা চারটা অ্যাপ্রোচ দেখলাম। একটা হচ্ছে গিয়ে আমরা মডেল ভ্যালুকে ইনক্রিজ করব, আরেকটা কি আমরা ডাবল হ্যাশিং ইউজ করতে পারি বা মাল্টিপল হ্যাশ ফাংশন ইউজ করতে পারি, আরেকটা কি বাকেট চেইনিং করতে পারি আমরা, আর আরেকটা কি মডেল ভ্যালু হিসেবে আমরা প্রাইম নাম্বার ইউজ করতে পারি। প্রবাবিলিটি ওই ক্ষেত্রেও সেমই থাকবে, বাট কি এই ক্ষেত্রে হ্যাশ কলিশন হওয়ার চান্স আরো কমে যায়। তুমি জাস্ট এটা টেস্ট করতে পারো, লাইক একটা হচ্ছে গিয়ে প্রাইম নাম্বার নিবা এবং ওইটাকে দিয়ে তুমি হচ্ছে গিয়ে বিভিন্ন নাম্বারসকে মোড করো, দেখবো হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার জেনারেট হয়। আর তুমি যদি এখানে যদি একটা নন প্রাইম নাম্বার নাও এবং যদি তুমি সেম কাজটা করতে চাও, তাহলে দেখবা কিছুক্ষণ পর পরই হচ্ছে সেম নাম্বার জেনারেট হইতে পারে। সো এটা হচ্ছে চারটা অ্যাপ্রোচ যেগুলো ইউজ করে হচ্ছে কি আমরা কি হ্যাশ কোলিশন কমাইতে পারি। এখন এই যে জিনিসটা দেখছি, এখানে কিন্তু একটা প্রবলেমের আমরা প্রবলেম নিয়ে ডিসকাস করছিলাম এবং এটা সলিউশন দেখছিলাম। এখন হচ্ছে গিয়ে লাইক লাস্ট 2 মিনিটস আমরা হচ্ছে কি এই জিনিসটাকে এইখানে নিয়ে আসি, আচ্ছা এখান থেকে আমরা স্টার্ট করছিলাম আমাদের প্রবলেমটাতে। আমাদের প্রবলেমটা ছিল এইখানে। তো সেম ভাবে কিন্তু আমাদের প্রবলেমের ক্ষেত্রেও কিন্তু এরকম কি হ্যাশ কলিশন হইতে পারে, তাই না? হ্যালো। ইয়েস স্যার। সো লাইক এই যে সিএইচ মানে টেক্সটের সিএইচ এই ভ্যালুটা জেনারেট করতেছে, প্যাটার্নের সিএইচটাও এক্স্যাক্টলি সেম ভ্যালুটা জেনারেট করতেছে ফর বাট মানে আচ্ছা আমি ভুল বলছি, মানে টেক্সটের সিএইচটা যে ভ্যালুটা জেনারেট করতেছে, প্যাটার্নের সিএইচটা ধরো ডিফারেন্ট ভ্যালু জেনারেট করতেছে। বাট যখন হচ্ছে ওদের আমি মড করছি, মড করার পর যে ভ্যালুটা আসছে দুইটা ভ্যালুই সেম হয়ে গেছে, সেটাও কিন্তু একটা হ্যাশ কলিশনই। দুইটা ডিফারেন্ট ভ্যালু হচ্ছে একটা সেম পয়েন্টে হচ্ছে পয়েন্ট করতেছে, তখন কিন্তু আমাদের আউটপুটটা মানে ভুল আসবে। ফলস আসার কথা ছিল, আমরা টু আউটপুট দিয়ে দিচ্ছি। এটাকে সলভ করতে পারি আমরা কিভাবে? ইট ইজ সেম,
লাইক আমরা হচ্ছে গিয়ে এখানে কি মোডের ভ্যালুকে বাড়ায় দিতে পারি, বা আমরা এখানে ডাবল হ্যাশিং করতে পারি। মোড হিসেবে আমরা প্রাইম নাম্বার ইউজ করতে পারি। এই কেসের ক্ষেত্রে বাকেট চেইনিং নট আ ভেরি গুড অ্যাপ্রোচ, বাট অন্য তিনটার মধ্যে আমি যে কোনো একটা হচ্ছে ইউজ করতে পারি। ইউজ করে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে হ্যাশ কলিশনের পরিমাণটা বাড়ায় মানে কমায় দিতে পারি। সো লাইক আজকে আমাদের ক্লাস এইটুকুই ছিল। স্টিল কিন্তু একটা প্রবলেম রয়ে গেছে, আমরা যে নাম্বার ইউজ করছিলাম এটা জাস্ট অনেক ছোট একটা জিনিস, এবং ওইটাকে আমরা আহ হ্যাঁ ল্যাবে যখন আমরা নেক্সট ল্যাবে হচ্ছে গিয়ে প্রবলেম সলভ করবো, বুঝছো, হ্যাশ রিলেটেডই। নেক্সট ল্যাবে আমাদের হ্যাশিং এর উপরই। সো ওই সময় হচ্ছে কি আমরা ওই প্রবলেমটাও দেখে নিব, কিভাবে হচ্ছে কি যে নাম্বারের ডিপেন্ডেন্সি থেকে বের হয়ে যায়। এখন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমাদের টেক্সট আর প্যাটার্ন দুইটাই কিন্তু নাম্বারেই পড়ে রয়েছে। আমরা এখন পর্যন্ত 1 2 জায়গায় এবি আনতে পারি নাই। সো আজকের ক্লাসটা কি বুঝতে পারছো তোমরা? জি ইয়েস স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে লাইক একটা যেটা সুবিধা হয়েছে, তোমাদের সবগুলা ক্লাস অনলাইনে নেওয়া হয়েছে। সো সবগুলা হচ্ছে আমি একসাথে কম্পাইল করে একদম সিরিয়াল করে হচ্ছে গিয়ে আহ ইউটিউবে আপলোড দিয়ে একটা প্লেলিস্ট বানিয়ে দিয়ে দিব। সো কেউ যদি হচ্ছে কি লাইক অনেকেরই তো প্রবলেম হয়েছে মাঝখানে, এই যে নেটওয়ার্ক ইস্যু এন্ড এভরিথিং। সো সবগুলা ক্লাস এক সিরিয়ালে থাকবে, সবগুলা যদি দেখে নাও তাহলে আই থিঙ্ক প্রবলেম হবে না। বাট একটা জিনিস মনে রাখবা, লাইক এই যে হ্যাশিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট টাইম ভাবছিলাম কভার করবো হ্যাশিং এন্ড হ্যাশ টেবিল। হ্যাশ টেবিলটা হচ্ছে একটু ডিফারেন্ট জিনিস, বাট যেহেতু হ্যাশিং এর জন্য আমাদের অনেক ক্লাস লাগে গেছে, হ্যাশ টেবিলটা আমরা হচ্ছে গিয়ে আর কমপ্লিট করবো না। বাট কারো যদি ইন্টারেস্ট থাকে নিজে থেকে, তাহলে তোমরা হচ্ছে গুগল করে হচ্ছে হ্যাশ টেবিল সম্পর্কে মানে জানতে পারো। তাহলে আমাদের কোর্সের মধ্যে আমরা হ্যাশিংই রাখতেছি জাস্ট। আর এই হ্যাশিংটা যেখান থেকে আমি শিখছি, তোমাদের শেখানোর আগে তো আমাকে নিজেকেও শিখতে হয়েছে। তো যেখান থেকে আমি শিখছি ওইগুলা রিসোর্সেসও আমি অলরেডি প্রোভাইড করছি গুগল ক্লাসরুমে। একটা দেখবা ওয়ান ড্রাইভের লিঙ্ক আছে, এখানে অনেকগুলা ভিডিওস আছে। এর মধ্যে 3টা ভিডিও আছে হ্যাশিং এর উপর, আই গেস 6 7 8 বা এরকম 3টা ভিডিও। সো ওইগুলার মধ্যে একদম হ্যাশিং হচ্ছে কি একদম জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত হচ্ছে কি এক্সপ্লেইন করা হয়েছে। তোমাদের যতটুকু ইচ্ছা ওইখান থেকে দেখে নিতে পারো যদি কারো ইন্টারেস্ট থাকবে, বাট ওইটা দেখা ম্যান্ডেটরি না কখনোই। আমরা ক্লাসে যতটুকু পড়ছি ওইটুকুই এনাফ। এবং নেক্সট লেভেল হচ্ছে কি আমরা এটা নিয়ে বিভিন্ন প্রবলেম সলভ করব। আর নেক্সট ক্লাসে মেবি আমরা অন্য টপিক কভার করব। লাইক তোমাদের আমি বিএসটি স্কিপ করছি কারণ তোমাদের হচ্ছে গিয়ে অন্য সেকশনের সাথে সিঙ্ক করার জন্য, কারণ ওদের ভালোই আমি আগায় গেছিলাম আর তোমাদের ভালোই পিছায়া ছিল। সো যেহেতু তোমাদের 6টা ক্লাস হচ্ছে গিয়ে মিস হয়েছে আমার সাথে। সো হ্যাঁ, নেক্সট মেবি আমরা বিএসটি পড়বো মোস্ট প্রবাবলি। সো হ্যাঁ, আর আমার হচ্ছে কি এক্সট্রা ক্লাসগুলো যে আছে সেগুলো হচ্ছে কি আমাকে দিয়ে দিতে হবে, মানে যত তাড়াতাড়ি পসিবল। কারণ নেক্সট ক্লাসগুলোতে যদি আমি বিএসটি পড়ি ওই সময় দেখবো আমি অন্য সেকশনের নতুন একটা টপিক পড়াই ফেলছি, তো আমার সিঙ্ক করতে কিন্তু প্রবলেম হবে। সো যত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে আমাকে এক্সট্রা ক্লাসগুলো দিবা তোমাদের জন্যই ভালো। তোমরা হচ্ছে গিয়ে লাইক সিঙ্কে থাকতে পারবা সেশনালের সাথে হচ্ছে গিয়ে এই যে থিওরির। আর হ্যাঁ, এইটুকুই ছিল হ্যাশিং নিয়ে। এখন আমাকে বললো লাইক হ্যাশিং এর যে কনসেপ্টটা আমরা পড়ছি এই যে গত 5 6টা ক্লাসে, তোমাদের কাছে কেমন মনে হয়েছে? কেমন মানে স্যার বুঝলাম না। মানে হার্ড না ইন্টারেস্টিং না কেমন, মানে ফিলিংটা কেমন আসছে? আধ্যাত্মিক স্যার। আধ্যাত্মিক কোন সেন্সে আধ্যাত্মিক? মানে স্যার ইন্টারেস্টিংও আছে, আবার সহজও আছে, আবার কঠিনও আছে স্যার, মানে এক এক সময় এক একটা লাগছে, এই কারণে বললাম। সো মেইনলি দেখো লাইক আমি এই যে ক্লাসগুলো নিছি আমি একদম হচ্ছে গিয়ে স্ক্রেচ থেকে হচ্ছে গিয়ে ফুল সলিউশনটা দাঁড়া করাইছি। লাইক আমরা হচ্ছে গিয়ে একটা জিনিস ধরে নিছি, ওইখান থেকে অপটিমাইজ করতে করতে আমরা হচ্ছে এখন পর্যন্ত যেই পর্যায়ে আসছি সেইখানে আসছি। তো কেউ যদি হচ্ছে ডিরেক্টলি যদি কোড দেখে তাহলে কিন্তু ওর কাছে বুঝতে অনেক প্রবলেম হবে। বাট ও যদি একদম যদি ফার্স্ট থেকে যদি আমাদের সাথে যদি দেখে দেখে আসে আমরা কিভাবে আগাইছি একটা স্টেপ বাই স্টেপ, তাহলে ওর কাছে
হার্ড মনে হওয়ার রিজন আমি দেখি না। আর আরেকটা জিনিস তোমরা অনেকেই বলছিলা, ওই সেকশনে বলছিল, তোমরাও বলছিলা অনেকে, যে এইটার আমি স্লাইড প্রোভাইড করব কিনা। এটার আসলে স্লাইড প্রোভাইড করা পসিবল হবে না, কারণ এইটা হচ্ছে কি অনেকটুকু থিওরিটিক্যাল জিনিস রেদার দেন যে সিমুলেশন টাইপের। সো স্লাইড যদি বানাইতে হয়, আই ডোন্ট নো কিভাবে বানাইতে হবে। স্যার So, তাহলে আমরা অ্যান্সার কিভাবে করব? আহ, আচ্ছা, এক্সামে আনসার কিভাবে করবা? জি স্যার। আহ, আচ্ছা তোমাদের আমি, আচ্ছা এক্সামের কোয়েশ্চেন নিয়ে বলা হয় নাই। তো ধরো আমি এক্সামে যদি তোমাদের আগের কোয়েশ্চেন দেই, তোমাদের আগে যে আমি একটা প্রবলেম পড়াইছিলাম, দুইটা টেক্সট ছিল, এই যে এই প্রবলেমটাই, টেক্সট এন্ড প্যাটার্ন, এবং তোমাকে বললাম হচ্ছে কি কতগুলা অকারেন্স আছে ওই জিনিসটার খুঁজে বের করো। সো যেহেতু তোমাদের এক্সামের মধ্যে সবকিছু কি ক্যালকুলেশন হচ্ছে কি ম্যানুয়ালি করতে হবে খাতার মধ্যে, আমি কিন্তু কখনোই লাইক টেক্সট আর প্যাটার্নের সাইজ অনেক বড় দিব না। টেক্সটের সাইজ মেবি ম্যাক্সিমাম আমি 4 থেকে 5টা ক্যারেক্টারের দিব, এবং প্যাটার্নের সাইজটাও আমি ম্যাক্সিমাম কি 2 থেকে 3টা ক্যারেক্টারের দিব, যাতে হচ্ছে তোমাদের ক্যালকুলেশন করতে 15 মিনিটের বেশি না লাগে। বাট এরকম যদি কোয়েশ্চেন আসে সেটার মার্কস হচ্ছে মিনিমাম 20 থাকবে, সো কোনো প্রবলেম নেই। তোমাদের 15 মিনিট বা 20 মিনিট হচ্ছে সেটার পেছনে ইনভেস্ট করা হচ্ছে একদম অর্থিতই হবে, প্রবলেম হবে না। সো আনসারটা কিভাবে করবা? সো আমি চাবো হচ্ছে গিয়ে ধরো একটা স্ট্রিং আমি দিলাম ABCD, মানে ABCA। আচ্ছা এটা না দে, সিম্পল একটা স্ট্রিং ধরো AB, কি দেয়া আছে আই ডোন্ট নো, বাট এবি ধরো আপাতত, পরে ভাইবা নিতে হবে এক্সামের সময় কি দেয়া আছে। তো এখন ধরো তোমার টেক্সট হচ্ছে এটা আর প্যাটার্ন হচ্ছে এটা, তো আমি চাচ্ছি কি এইটার কতগুলো অকারেন্স হচ্ছে গিয়ে এইখানের মধ্যে আছে, সেটা হচ্ছে তুমি হ্যাশিং ইউজ করে বের করো। আমি বলতে পারি কেএমপি ইউজ করে বের করো বা হ্যাশিং ইউজ করে বের করো। কেএমপি কিভাবে লিখতে হবে টেবিল আকারে আমি সেটা বলছিলাম। সো হ্যাশিং এর ক্ষেত্রে কি করবা, আমাকে হচ্ছে গিয়ে এরকম বের করতে হবে, এখানে একটা অকারেন্স এখানে 2টা অকারেন্স। তো আমাকে সবার আগে কি করতে হবে, প্রিফিক্স হ্যাশ এর এটাকে ক্যালকুলেট করে দিতে হবে। সো এই ক্যালকুলেশনটা হচ্ছে ম্যানুয়ালি করতে হবে, তোমাদের কিছু করার নাই। তো যেহেতু 4টা ক্যারেক্টার আর 2টা ক্যারেক্টার, তাহলে এখানে কি 4টা ক্যালকুলেশন আর এখানে 2টা ক্যালকুলেশন, সো টাইম বেশি লাগবে না। আর আমি এটাও বলে দিতে পারি যে মডের ভ্যালু হচ্ছে গিয়ে 151 বা 17 বা 19, তো সেই ক্ষেত্রে তোমাকে মডটাকেও ইনপুট করতে হবে তোমার যে রেজাল্টের মধ্যে, মানে এই যে ক্যালকুলেশনের মধ্যে মেইনলি। তো তুমি ওই সব কিছু কনসিডার করে এই ক্যালকুলেশনটা করলা, করার পর তোমাকে কি ওই যে অ্যালগোরিদমটা আমরা লিখছিলাম এই প্রবলেমটা সলভ করার জন্য, ফার্স্টে কি ছিল, এটার প্রিফিক্স এসে আমরা ক্যালকুলেট করি, তারপর একটা ফর লুপ চালাই। তোমরা হচ্ছে এরকম একটা ফর লুপ চালাবা, চালাই হচ্ছে কি ক্যালকুলেট করে দেখাবা আমাকে। ফর লুপ তো এখানে চালাইতে পারবে না, সব থেকে ইজিয়েস্ট ওয়ে কি একটা টেবিল বানায় ফেলবা, টেবিল বানায় ফেলতে পারো। আই থিঙ্ক এটাই সব থেকে ইজিয়ার ওয়ে অলওয়েজ। এই টেবিলের মধ্যে কয়টা কলাম থাকবে, আই থিঙ্ক 6টা কলাম থাকা উচিত। লাইক যেটার মধ্যে ফার্স্টের মধ্যে কি প্যাটার্নের এল, তারপর হচ্ছে গিয়ে প্যাটার্নের আর, টেক্সটের এল, টেক্সটের আর, তারপর হচ্ছে গিয়ে ক্যালকুলেশন, মানে যে ক্যালকুলেট হ্যাশ হচ্ছে গিয়ে প্যাটার্নের জন্য, আর ক্যালকুলেট হ্যাশ হচ্ছে গিয়ে টেক্সটের জন্য। দেখো প্যাটার্নের এল আর আর কিন্তু একবার ক্যালকুলেট করতে হয়, সেগুলো তোমাদের বারবার করতে হবে না, সো এখানে টাইম ওয়েস্ট হবে না। বারবার ক্যালকুলেট করতে হবে কি এই যে টেক্সটের লেন্থ, মানে টেক্সটের লেফট আর টেক্সটের রাইট, এটাও কি এটা অনেক ইজি, এটা যদি 1 হয় পরে এটা 2 হবে, এটা 3 হবে, সেগুলো হচ্ছে ইজিলি বসায় ফেলতে পারবে। এটা যদি ফার্স্টে যদি 3 হয়, এটা 4 হবে, এটা 5 হবে, এরকম বসায় ফেলবা। তারপর ক্যালকুলেট হ্যাশের ফাংশনের মধ্যে একটা আমরা ইকুয়েশন লিখছিলাম, সো ওই ইকুয়েশন দিয়ে এই 3-4টা এন্ট্রির জন্য টেবিলের জন্য তোমাকে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করে জাস্ট দেখাবা যে ম্যাচ করতেছে কিনা, যেগুলা ম্যাচ করতেছে সেগুলোর মধ্যে কি লিখে দিবা। এখানে যদি ছোট করে যদি লিখে দাও ফাউন্ড, তাহলেই কিন্তু হবে। লেখার কোনো হচ্ছে গিয়ে বাধ্যবাধকতা নাই যে তোমাদের এইরকমই লিখতে হবে টেবিল আকারে ওর সামথিং, বাট আমার কাছে মনে হয় টেবিল আকারে লিখলে হচ্ছে গিয়ে অনেক ইজিলি তোমরাও ভিজুয়ালাইজ করতে পারো, আমিও ভিজুয়ালাইজ করতে পারি, সেটা সবার জন্যই প্লাস প্লাস একটা পয়েন্ট।
সো এরকম তোমরা এক্সামে আনসার করতে পারো। বা আমি তোমাদের আর কি কোয়েশ্চেন করতে পারি, হ্যাশ কোলিশন থেকে কোয়েশ্চেন করতে পারি। হ্যাশ কোলিশন কিভাবে রিজলভ করবা, বা হ্যাশ কোলিশন জিনিসটা কি। সো অনেক টাইপের কোয়েশ্চেন করা যায়। বা আমি তোমাদের বলতে পারি, লাইক একটা সিনারিও দিতে পারি ওই প্রবলেমের মতো। ওই প্রবলেমে আমরা কি বলছিলাম, আমাদের কাছে এইরকম কয়েকটা হচ্ছে গিয়ে ভ্যালু আছে, এই কয়েকটা ভ্যালু আছে। তোমরা হচ্ছে কি এমন একটা অ্যালগোরিদম দ্বারা করাবা যার ফলে এগুলার সার্চিং টাইম আমরা অর্ডার অফ ওয়ানে করতে পারবো, এবং সেটা ডেফিনেটলি হ্যাশিং ইউজ করে। এটা তো বলতেই হবে, না বললে তোমরা কি, অনেকে দেখবো এরেতে হচ্ছে গিয়ে ভ্যালুগুলা বসাই দিছো এবং স্যার হ্যাঁ। স্যার আজকে আর মাথায় কিছু নিতে পারতেছি না। হ্যাঁ আমি তো পড়াচ্ছি না, জাস্ট একটু আর কি এক্সামে কি আসবে সেটা বলতেছি, সেটা রেকর্ডিং পরে দেখলে হচ্ছে হবে। আচ্ছা তো স্যার। আমি জাস্ট বললাম আর কি, লাইক কিরকম কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আসবে ওইটাই। সো হ্যাঁ, সো হ্যাশিং হচ্ছে কি আমাদের মোটামুটি এইটুকুই ছিল। আর যা পড়বো আমরা সেটা হচ্ছে নেক্সট লেভে। সো হ্যাঁ, এইটুকুই আর কি। আর জানি এই টপিকটা হচ্ছে গিয়ে অন্যান্য যে টপিকগুলো আমরা পড়ছি, টি, বিএফএস, ডিএফএস, টপোলজিক্যাল অর্ডারিং, এগুলোর থেকে একটু হচ্ছে কমপ্লিকেটেড। এরপর আমরা আরো কয়েকটা ইজি ইজি টপিক পড়বো, লাইক সেগমেন্টরি পড়বো। তারপর আরো কি কিছু একটা ছিল। আহ, হ্যাঁ, আর দুইটা টপিক আমরা পড়বো। সো প্রবলেম হবে না। হ্যাঁ, মার্চ শর্ট পড়বো আমরা। সেই দুইটা টপিক হচ্ছে অনেক ইজি, সিমুলেশন টাইপের। ওইগুলোর জন্য আমি তোমাদের স্লাইডও প্রোভাইড করবো, সবকিছু প্রোভাইড করবো, দ্যার ইজ নো প্রবলেম। সো জাস্ট এই জিনিসটা ক্লিয়ার থাকো, কারণ এখান থেকে সব জায়গায় কোয়েশ্চেন আসবে। আচ্ছা, তো আমার এইটুকুই বলার ছিল। তোমাদের কোনো কোয়েশ্চেন না থাকলে তোমরা ব্রেক করতে পারো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।